মার্কাজুল উলুম মার্কাজুল উলুম উত্তরা এর ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত উলামা ইকরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সিরাজি ফিল মিরাজ নামক কিতাবের, সেটা হলো আর রদ্দ থেকে। আমরা ইতিমধ্যে আসহাবুল ফারাইদের হালাত সমূহ আলোচনা করেছি উদাহরণ সহকারে। আসহাবুল ফারাইদের হালাত সমূহ আলোচনা করার সময় আমাদের মাঝে এমন এমন কিছু সমস্যা দেখা দিয়েছে যেগুলো আমরা তখন আমাদের এই কাজের সুবিধার্থে করি নাই, এখন সেগুলো করবো ইনশাল্লাহ। যে ওয়ারিশ আছে, আমরা ইসলামী শরীয়তের এই বিধানের আলোকে তাদেরকে তাদের পরিত্যক্ত সম্পদগুলো দিয়ে দিলাম, কিন্তু এরপর কিছু সম্পদ থেকে যায় যেগুলো পাওয়ার ওয়ারিশ কেউ নেই। এখন ওয়ারিশ কেউ না থাকলে তখন আমরা ওই অতিরিক্ত সম্পদটা কি করব, মূলত এটা নিয়ে আজকে আলোচনা। আর রদ্দু আর রস্য দুটি ভাবে নাসরাইয়ের মাসদার, এর আবেদন অর্থ হলে ফিরিয়ে দেওয়া, পুনরাবৃত্তি করা, পুনরায় বন্টন করা, যা আউলের বিপরীত। আউলের বিপরীত আউলের মাসালা চেয়ে সিহামের যোগফল বেড়ে যায়, আর রদের মধ্যে মাসালা চেয়ে সিহামের যোগফল কমে যায়। বেড়ে গেলে আউল, কমে গেলে রদ। পরিভাষায় মা ফাদুল আনফারদ জাবিল ফুরুজ ওয়ালা মুস্তাহিক লাহু ইউরাদ্দু আলা জাবিল ফুরুজ বিকদর হুকুকিহিম ইল্লা আলা যাওজাইন। আচ্ছা, আমি কিছু আপনাদের জিজ্ঞাসা করি, জিজ্ঞেস না করলে তো হবে না। আসলে আপনারা একটু তেনাই যান, আমাদের দেশি ভাষায় তেনাই বলে, তেনাই যাওয়া বলে, মানে ড্যামেজ হয়ে যাওয়া। আচ্ছা, একজন বলেন আসহাবুল ফারাইজ এরা কয়জন? যিনি বলেন। পুরুষের মধ্যে 4 জন, নারীর মধ্যে 8 জন। মোট 12 জন, কেমন? মাশাআল্লাহ। জি। এই 12 জনের মধ্যে স্বামী স্ত্রী এরা হলো আসহাবুল ফারাইজ যে সাবাবিয়া। এই দুইজন বাদে বাকি 10 জন এরা হলো আসহাবুল ফারাইজ নাসাবিয়া। স্বামী স্ত্রী একে অপরের থেকে সম্পদ পাবে, এরা আত্মীয়, মূলত বৈবাহিক সম্পর্কের কারণে। আল্লাহ না করে তাদের সম্পর্ক যদি ছিট ধরে যায়, যদি সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তখন এরা আর কেউ কারে না। কিন্তু আপনি পিতা বলেন, মাতা বলেন, ভাই বলেন, বোন বলেন, এদেরকে বিচ্ছেদ করার কোনো সুযোগ নেই, এদেরকে বাদ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে ইনি আমার বাবা, বলে দেয় যে ইনি আমার বাবা না, আজ থেকে আর বাবা নয়। ইনি আমার মা, আজ থেকে তিনি আমার মা নয়। ইনি আমার ভাই, ইনি আমার বোন, ইনি আমার দাদা, এরা আমার আত্মীয় কেউ না, এটা বলার সুযোগ নেই এদেরকে। এই এই যে এমন সম্পর্ক যেটা ইচ্ছে করলে বাদ দেওয়া যাবে না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ইচ্ছে করলে বাদ দেওয়া যাবে। এই জন্য তাদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ সাবাবিয়া, বৈবাহিক কারণে আসহাবুল ফারাইজ। এখন যদি মা ফাজুল আন ফারদে জাবিল ফুরুজ, জাবিল ফুরুজদেরকে তাদের সম্পদ দেওয়ার পরে, তাদের আসহাবুল ফারাইজদেরকে তাদের সম্পদ দেওয়ার পরে যদি কোনো সম্পদ অতিরিক্ত থাকে, কিভাবে? আমরা যে মাসালা করেছি, মনে করলাম মাসালা হলো 12 জায়গায়, কিন্তু যে ওয়ারিশ আছে ওয়ারিশদেরকে আমরা তাদের 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1, 3 ভাগের 2, 3 ভাগের 1, 6 ভাগের 1, অথবা এভাবে বলে করে দেওয়ার পরেও কিছু সম্পদ এখনো বাকি আছে, এখনো 1, 2, 3 এরকম বাকি আছে। ওয়ালা মুস্তাহিক লাহু, এই বাকি যে সমস্ত সম্পদ আছে এই সম্পদগুলোর কোনো ওয়ারিশ নেই। তখন ইউরাদ্দু আলা জাবিল ফুরুজ বিকদরি হুকুকিহিম, তখন তাদের অংশের অনুপাতে, যে যতটুকু হয়েছে তাদের অংশের অনুপাতে, সমানভাবে নয়, অংশের অনুপাতে জাবিল ফুরুজকে আবার আবার দিয়ে দেওয়া, আবার বন্টন করা। ইল্লা আলা জাওজাইন, তবে জাবিল ফুরুজ 12 জন হলেও সেখান থেকে স্বামী স্ত্রী বাদ যাবে।
স্বামী স্ত্রী ছাড়া বাকি জাবিল ফুরুজদেরকে ওই অতিরিক্ত সম্পদটা দিয়ে দিতে হবে তাদের অংশ অনুযায়ী। আমরা যখন উদাহরণ দেবো তখন আর ভালো করে বুঝবেন। রদ, রদের শর্তাবলী, রদের জন্য 3টি শর্ত আছে। 1 নম্বর, রদের মাসলায় অবশ্যই জাবিল ফুরুজ নাসাবিয়ে থাকতে হবে। সাবাবিয়ে থাকলে হবে না, তার সাবাবিয়ে থাকলেও তাদের মাঝে রদ হবে না। এই জন্য স্বামী বা স্ত্রী বলা মাল্লা ইউরাদ্দু আলাইহি, মানে যাদের মাঝে রদ হয় না। এছাড়া বাকি আসহাব ফারায়েজ কে মাই ইউরাদ্দু আলাইহি বলা হয়, মাই ইউরাদ্দু আলাইহি। তার মানে এই জনের মধ্যে 2 জন বাদে বাকি রইল মাই ইউরাদ্দু আলাইহি। ওয়ারিসদের মধ্যে বন্টন হওয়া পর্যাপ্ত সম্পদ অবশ্যই থাকতে হবে। ও যদি অতিরিক্ত না থাকে তাহলে আমরা কিভাবে রদ করবো? এই জন্য ওয়ারিসদের মাঝে সম্পদগুলো দিয়ে দেওয়ার পরে যদি অতিরিক্ত সম্পদ থাকে তখন রদ হবে। মাসালায় কোনো প্রকার আসাবায়ে নাসাবাইয়ে থাকতে পারবে না। আসাবাই নাসাবাই থাকলে তো অতিরিক্ত সম্পদ যেটা থেকে যায় সেটা আমরা আসাবাদেরকে দিতে পারি। এই জন্য এই জন্য রদের মাসালায় কোনো আসাবা থাকবে না। আচ্ছা, হ্রদের মাসালার সম্পর্কে কিছু কিছু মতামত পাওয়া যায়। হ্রদের মাসালার 3টি মতামত পাওয়া যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর অভিমত হলো অতিরিক্ত সম্পদ বাইতুল মালের ব্যবস্থা থাকলে বাইতুল মালে জমা দিতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে। অন্যথায় যদি বাইতুল মাল না থাকে, ইসলামী সরকার না থাকে, তখন এই অতিরিক্ত সম্পদ জাবিল ফুরুজের মাঝে বন্টন করতে হবে। কার মত? ইমাম আজম আবু হানিফার মত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত হলো অতিরিক্ত সম্পদ ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে জমা দিতে হবে। এটি ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহির অভিমত। আর অধিকাংশ সাহাবীর মতে অতিরিক্ত সম্পদ জাবিল ফুরুজদের মাঝে বন্টন করতে হবে, বাইতুল মালের ব্যবস্থা থাকুক বা নাই থাকুক সেটা কোনো বিবেচ্য বিষয় না। তার 3টে মত পাওয়া যায়। এক মত অনুযায়ী বাইতুল মালে জমা দিতে হবে, আরেক মাল অনুযায়ী আরেক বর্ণনা অনুযায়ী বাইতুল মালের ব্যবস্থা থাকলে বাইতুল মালে দিবে, নচেত আত্মীয় স্বজনদেরকে দিবে। আর আরেকটা অভিমত হলো বাইতুল মাল থাকুক বা নাই থাকুক, যে নিজের ওয়ারিস যারা তাদেরকে দিতে হবে। এবার আসি আমরা রদের মাসলা 4টি। খেয়াল করেন, রদের মাসলা খুব জটিল। রদের মাসলা খুব জটিল, এর জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। রদের মাসলা হলো 4টি। 4টির মধ্যে প্রথম 2টিতে স্বামী স্ত্রী কেউ থাকবে না। যাদের মাঝে রদ হবে তারা থাকবে, স্বামী স্ত্রী কেউ থাকবে না। আর শেষ 2টিতে যাদের মাঝে রদ হবে তারা থাকবে, পাশাপাশি স্বামী স্ত্রী দুজনে যে কোনো একজন থাকবে। আচ্ছা, এবার আসি রদের মাসালা 4টির মধ্যে প্রথমটি হলো আইয়াকুনা ফিল মাসআলাতি জিনসুন ওয়াহিদুন মিম্মা ইউরাদ্দু আলাইহি ইনদা আদামি মান লা ইউরাদ্দু আলাইহি। স্বামী স্ত্রী দুইজনে কেউ থাকবে না, কিন্তু যাদের মাঝে রদ হবে তারা হবে একই জিন্সের, একই জাতীয়। যেমন সবাই হয়তো বোন আছে, সবাই বোন অথবা সবাই কন্যা। বোন 2 জন 3 জন 4 জন 5 জন, কন্যা 2 জন 3 জন 4 জন 5 জন, এমন। তৌকিদিত ফাজাল মাসআলা মিন রুউসিহিম, তখন মাসআলা করতে হবে রুউস অনুযায়ী। রুউস মানে মাথা অনুযায়ী। কামা লাউ তারাকা বিনতাইনি আও উখতাইনি আও জাদ্দাতাইনি ফাজাল মাসআলাতা মিন ইসনাইন। যেমন কোন ব্যক্তি মারা যাওয়ার সময় রেখে গেছে তার জন্য 2 জন মেয়ে অথবা 2 জন বোন অথবা 2 জন দাদি। ফাজালিল মাসআলা মিন ইসনাইন, তখন মাসআলা হবে 2 দ্বারা। অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। তাহলে 4টির মধ্যে প্রথমটি হলো রদের মাসালা, 4টির মধ্যে প্রথমটি হলো যেখানে স্বামী স্ত্রী কেউ থাকবে না, যাদের মাঝে রদ হবে তারা হবে একই ফরিকের বা একই জেন্সের। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, যেমন যে কন্যা আছে, কন্যা 2 জন, 2 কন্যা। স্বাভাবিকভাবে 2 কন্যা হয় কতটুকু? দুই 3 ভাগের, তৃতীয়াংশ হ্যাঁ 2/3 বা 3 ভাগ 2 ভাগ হবে। তো 3 ভাগের 2 ভাগ, যখন যখন কন্যা আছে, এখানে কন্যা আছে 2 জন, স্বাভাবিক আগের অনুযায়ী যে মাসলা কত 3 দ্বারা, যে 3 ভাগের 2 ভাগের হর হলো 3, মাসলা 3 দ্বারা। মাসলা 3 দ্বারা করলে দেখা যেত কন্যা 2 জন 2 পাইলো, এখন 1 বাকি আছে।
দুইজন দুই ফেলে এখন এক বাকি আছে। তাহলে এই এক যেহেতু বাকি আছে, এক পাওয়ার মধ্যে কোনো ওয়ারিশ নেই, এবার ওই একটাকে আমরা এই দুজনের মধ্যে দিয়ে দিব। একটাকে দুইজনের মধ্যে দিয়ে দিলে তখন কি হয় যে কন্যা দুই কন্যা আরো আধা করে পায়। আধা করে পায় মানে দেড় করে পায়। কিন্তু এখানে সিস্টেম হলো দেড় করে পাইলে যেভাবে অর্ধেক অর্ধেক পাবে। আমি যে মাসালা মাসালা যদি আমি দুই দ্বারা করি তা অর্ধেক অর্ধেক পাবে। তবে এখানে মাসালা দুই দ্বারা কেন হলো? আমাদের এখানে নিয়ম আছে ফাজাল মাসালা মিন রুউসিহিম। রুউস অনুযায়ী মাসালা করতে হবে, রুউস অনুযায়ী। রুউস মানে মাথা অনুযায়ী। এখানে মেয়ে আছে দুইজন, এই জন্য আমরা মাসালা করলাম দুই দ্বারা। মেয়ে যদি 10 জন হইতো মাসালা করতাম 10 দ্বারা। মেয়ে 20 জন হলে মাসালা করতাম 20 দ্বারা। তাহলে যেহেতু পুনরায় সম্পদ গুলো এদেরকে দেওয়া হয়েছে যেটা বলে মাসালা রদ দিয়ে, এই মাসালা রদ দিয়ে লিখে দিলে মাসালা রদ দিয়ে দুই সিহাম এক এক দুই। বোন আছে তাও নিয়ম কি, বোন দুজন থাকলে 3 ভাগ 2 ভাগ পায়। কিন্তু এখানে বোন দুইজন মাসালা দুই দ্বারা হবে। জালের মাসালা মেন রুউসিহিম। দাদি আছে দুইজন, মাসালা দুই দ্বারা হবে। কন্যা আছে 3 জন, মাসালা 3 দ্বারা। আশা করি এটা বুঝতে পারা কারো কোনো অসুবিধা হয়নি। জি। 2 নম্বর, ইদা ইজতামাআ ফিল মাসআলাতি জিনসান আও সালাসাতু আজনাস। যখন মাসআলার মধ্যে দুই জিন্স বা দুই জাতীয় লোক থাকবে, আও সালাসাতু আজনাস অথবা 3 জাতীয় লোক থাকবে, মিম্মা ইউরাদ্দু আলাইহি ইনদা আদামি মা লা ইউরাদ্দু আলাইহি। স্বামী স্ত্রী দুইজনে কেউ না থাকা অবস্থায় যাদের মাঝে রদ হবে তারা হবে হয় 2 শ্রেণীর অথবা 3 শ্রেণীর। যেমন মা আছে মেয়ে আছে, মা এক শ্রেণী মেয়ে আর এক শ্রেণীর। এরপরে যে মা আছে দাদি আছে, দুজন 2 শ্রেণীর। এরপর যদি হয় তখন মাসলা কিভাবে করতে হবে? ফাজআলিল মাসআলা মিন সিহামিহিম। তখন মাসআলা হবে সিহাম দ্বারা। সিহাম দ্বারা, সিহাম কত হয় সেটা অনুযায়ী। যেমন যে আপনাদের মধ্যে যারা আছেন এখানে, যে এক ব্যক্তি মারা গেল, তার দাদি আছে এবং বফিত্রী বোন আছে, এই মাসলাটা করে ফেলে আগে, এরপর বুঝাবো ইনশাল্লাহ। স্বাভাবিক ভাবে মাসলা কত দ্বারা হবে, কি কতটুকু হবে সেটা সেটা বলে দিবেন। বাৎসরিক বাৎসরিক বোন নিস 2-এর 1, আর যেটা বাকি থাকছে ওটা দাদি। এটা মশলা বই 2 দ্বারা। ফিত্রি, বই ফিত্রি এবং জি, বই বাপ বিপরীত মানে মাসরিক। মাসরিক। হ্যাঁ, জি, মাসরিক, জি। তো মাসরিকে তো 2 দ্বারা মাসরিকে মশালা হবে। না 2 দ্বারা না, মশালা হবে। বলছি স্বাভাবিক ভাবে, মানে এখন রদ মাসালা রদ দিয়ে ছাড়া স্বাভাবিক মাসালা কত দ্বারা হইতো? 2 দ্বারা। কিভাবে? যেমন বই পিতৃবোন এখানে কেউ নেই, যার কারণে নিস পাবে। নিস 2-এর 1। বলতে পারলেন না? আরেকজন বলেন, আরেকজন। আচ্ছা, এটা 6 দ্বারা মাসলা হবে। মাসালা হবে 6 দ্বারা, মাশাআল্লাহ। যে বই ফিত্রি বোন একজন থাকলে কতটুকু হয়? 6 ভাগের 1 ভাগ সুদুস পায়। জি। দাদি সুদুস পাবে। তো সুদুস পাইলে মাসালা হয় 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে দাদি পাবে সুদুস 1, বউ প্রতিবার সুদুস সে পাবে 1। এখন আর কোনো ওয়ারিশ নেই। তা আমরা এখানে বলছি
ফাজাআলিল মাসালা মিন সিহামিহিম, মাসালা হবে সিহাম, সিহামের আলোকে। এবং সিহাম আছে এই এক, এই এক, দুই, মাসালা হবে দুই দ্বারা। বুঝে আসছে? জি, এখানে শ্যাম আবার দ্বারা। সিহাম দ্বারা হবে, সিহাম দ্বারা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন, এটা দেখেন। কন্যা আছে, মাতা আছে। কন্যা হলো একজন, আর মাতা, মাতা হলেন একজন। এখানে কন্যা এক শ্রেণীর, মাতা এক শ্রেণীর, দুই শ্রেণীর আছে এখানে। তো এখানে স্বাভাবিকভাবে যেমন মাসালা করতে, মাসালা হয়তো কত দ্বারা, মাসালা হয়তো ছয় দ্বারা। ছয় দ্বারা মাসালা হইলে কন্যা হয়তো ছয়ের নিঃশ্রেণ হলো তিন, আর মাথা ছয়ের শুধু ছিল এক। এটা ঠিক আছে কিনা? শ্যাম দ্বারা, জি। ছয়ের নিঃশ্রেণ হলো তিন, আর মাথার শুধু ছিল এক। তো তিন একে চার, আমাদের মাসালা হবে চার দ্বারা। মাসালা এখানে তখন ছয় দ্বারা হবে না। এখন এবার একটা প্রশ্ন করি আমি, যে কন্যা, যেখানে মাসালা ছিল ছয় দ্বারা, কন্যা পাইতো তিন, কন্যা পাইতো তিন, মাথা পাইতো এক চার। তাহলে এখন যদি আমি ওই ছয় দ্বারা মাসালা না করে যদি চার দ্বারা করি, তাহলে এই কন্যা এবং মাতা, এরা সম্পদ আগের চেয়ে বাড়তি হবে না কমতি হবে? কিভাবে? জি, বেশি বাড়তি পেলো পাবে। স্যার। বাড়তি হবে, মাশাআল্লাহ, হ্যাঁ। কিভাবে? যদি আমি আশা করতাম ছয় দ্বারা, ছয় দ্বারা করলে মানে এক টাকাকে ছয় ভাগ করলে কন্যাকে দিতাম তিন, মাতাকে দিতাম এক ভাগ। তখন তারা হয়তো কত, এক টাকাকে ছয় ভাগ করলে এক ভাগে হইলো 50। তিন তিন ভাগে 50, কন্যা হইতো 50, মাতা হইতো এক ভাগ, কত মনে করো 17, 17 হইতো। তাহলে 67, বাকি আছে এখন 33। কিন্তু ওই এক টাকাকে যদি আমি চার ভাগ করি, তখন কন্যা পাবে তিন ভাগ, তিন ভাগ মানে 75। আগে যেখানে হয়তো 50, এখন হয়তো হয় 75। মাতা আগে হয়তো যেখানে 17, এখন পাবে 25। তাহলে আগের চেয়ে বাড়তি পেয়েছে সম্পদ। এটাই হলো রদ, মানে পুনরায় দেওয়া। 17 জায়গায় আমি দিলাম 25, 50 জায়গা দিলাম 75। আচ্ছা, এবার আসেন, দুই কন্যা আছে, মাতা আছে। দুই কন্যা, দুই কন্যা ভাই সুলুসান, আর মাতা ভাবে সুদুস। তো স্বাভাবিকভাবে মাসালা হয় কত দ্বারা, ছয় দ্বারাই হয়। ছয় দ্বারা হলে কন্যা, দুই কন্যা পাবে ছয়ের সুলুসান তথা সাত, আর মাতা পাবে শুধু ছয়, শুধু ছিল এক। তাহলে স্যার একে পাঁচ হয়, মাসালা হলো ছয় দ্বারা, কিন্তু এখন সিএম এর যোগফল হলো পাঁচ, তাহলে মাসালা পাঁচ দ্বারাই হবে। ক্লিয়ার? জি। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ অঙ্ক দিতেছি, আপনারা করেন দেখি। যে বফিতে বোন আছে একজন, তারপরে আহ মেয়ে আছে তিনজন। বফিতে বোন একজন, মেয়ে তিনজন, এটা করেন তো দেখি সবাই।
করছেন? আচ্ছা, না করলে থাক, সামনে করতে পারবেন। 3 নম্বর, 3 নম্বর মাসালা, আইয়াকুনা মা'আল আউয়ালি মান লা ইরাদ্দু আলাইহি, যাদের মাঝে রদ হবে না তাদের সাথে প্রথম শ্রেণী থাকবে। প্রথম শ্রেণী মানে যেখানে একই জিন্সের, ওর যত সবাই একই জিন্সের। তো ওই প্রথম মাসালায় তো স্বামী স্ত্রী দুইজনে কেউ ছিল না। 3 নম্বর মাসালায় ওই একই জিন্সের সাথে স্বামী স্ত্রী দুইজনের যে কোনো একজন থাকবে। ফাআতি ফারাদা মান লা ইরাদ্দু আলাইহি মিন আকালি মাখারিজিহি, তখন যাদের মাঝে রদ হয় না তাদের স্বামী স্ত্রীর আকালে মাখারিজ দ্বারা, আকালে মাখারিজ হইলো তাদের যে নির্ধারিত যে অংশ আছে অংশের হর, এটা হলো আকালে মাখারিজ। যেমন 2/1 আকালে মাখারিজ হলো 2, 4/1 আকালে মাখারিজ হলো 4, 8/1 আকালে মাখারিজ হলো 8, 2 4 8। তো স্বামী স্ত্রীর আকালে মাখারিজ দ্বারা মাসালা করতে হবে। ফাইন ইস্তাকামাল বাকি আলা রুউসি মান ইউরাদ্দু আলাইহি ফাবিহা, যদি স্বামী স্ত্রীর আকালে মাখারিজ দ্বারা মাসালা করার পরে তাদেরকে তাদের অংশ দেওয়ার পরে বাকি যাদের মাঝে রদ হবে তাদেরকে যদি সম্পদগুলো অনায়াসে দিয়ে দেওয়া যায় তাহলে তো বেটার। যেমন কাজাউজিন ওয়াসালাসে বানাত, যেমন এক স্বামী এবং তার 3 কন্যা, মৃত মহিলার 3 কন্যা, স্বামী আছে 3 কন্যা আছে। এখন স্বামী এবং 3 কন্যার মধ্যে ভাগ্য দেওয়া যায় কিনা দেখেন, আমরা উদাহরণটা দিচ্ছি এভাবে। স্বামী আছে, 3 কন্যা আছে। স্বামী ভাই সাধারণত কন্যা থাকার কারণে 4/1 তো 4/1 আকালে মাখারাজ হলো 4, মাসলা 4 দ্বারা। এরপরে বাকি থাকে কত? 3। বাকি 3, এই মেয়ে 3 মেয়েকে আমি দিয়ে দিলাম, বাকি 3 মেয়েকে দিয়ে দিলাম রদের মাসালার কারণে। 3 মেয়েকে দিয়ে দেওয়ার পরে এখন দেখতেছি মেয়ে 3 জন, আমাদের সিহাম আছে 3, তাহলে এখানে কোনো আর কারণে কাজ করতে হবে না। কাজ করতে হবে কখন? ওয়াইল্লাম ইয়াস্তাকিম, আর যদি তাদের মধ্যে ভাগ করে দেওয়া না যায়, ফাদরেব অফকা রুউসিহিম, তখন আদদ রুউসের উফুক দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ফি মাখরাজে ফারদি মান লা ইরাদ্দু আলাইহি, ওই যে মান লা ইরাদ্দু আলাইহি যাদের মাঝে রদ হয় তাদের আকালে মাখরাজকে গুণ করতে হবে। যেমন স্বামী আছে, 6 কন্যা আছে। তো নিয়ম অনুযায়ী যেহেতু এখানে মাল্লা ইরাদ্দু আলাইহি আছে একজন, আর মা ইরাদ্দু আলাইহি আছে এক শ্রেণীর, যতজন হোক এক শ্রেণীর। এবার স্বামী স্ত্রীর আকালে মাখারাজ হলো কত? 4। স্বামীর আকালে মাখারাজ এখানে 4, মাসলা 4 দ্বারা। তো স্বামীকে 4/1 তথা রুবু দেওয়ার পরে আর বাকি থাকে 3, এই 3 আমি 6 কন্যার মধ্যে দিয়ে দিলাম। 6 কন্যার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা দেখতেছি কন্যা হলো 6 জন, সিহাম হলো 3। 6 জন কন্যার মধ্যে 3কে ভাগ করে দেওয়া যায় না। 6 জন কন্যার মধ্যে 3কে ভাগ করে দেওয়া যায় না। এই জন্য 3কে ভাগ করে দেওয়ার সিস্টেম কি? ফাদরে ওয়াফকা রুউসিহিম, 3 এবং 6 এর মধ্যে যে নিসবত, বলো তো দেখি 3 এবং 6 এর মধ্যে কি নিসবত? আমরা গত দর্শে আলোচনা করেছি যে দুইটা সংখ্যার মধ্যে তাওয়াফুক, না তাদাখুল, তাদাখুল, তাদাখুল। 3 দ্বারা 6কে নিঃশেষে ভাগ করে দেওয়া যায়। আচ্ছা, এই যে 3 দ্বারা 6কে ভাগ করে দেওয়ার পরে যে ভাগফল যেটা, এটাকে বলা হয় উফুক বা দুখুল। কেউ উফুকও বলেন, কেউ দুখুলও বলেন। তো যেহেতু এখানে নেসবত তাদাখুল, তাহলে আমরা দুখুল বলি। নেসবত তাদাখুল, তাহলে দুখুল বলি। 3 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল হয় 2, তাহলে এখানে দুখুল হলো 2। ওই 2 দ্বারা এই যে মাসালার দিয়ে 4 আছে, 4কে গুণ, 2 দ্বারা 4কে গুণ করলে হয় 8, তাসি 8।
দুই দ্বারা স্যারকে গুণ করলে হয় 8, তা 8। এবার আসেন, যে দুই দ্বারা এ স্যারকে গুণ করলাম, ওই দুই দ্বারা যতগুলো সিহাম আছে প্রত্যেকটা সিহামকে গুণ করতে হবে। যেমন দুই দ্বারা আমরা যদি 1 কে গুণ করি, 2 1 2, দুই দ্বারা যদি আমি এই 3 কে গুণ করি, 3 2 6। এবার দেখেন কন্যা হলো 6 জন, তাদের এখন সিহাম হলো 6। কন্যা 6 জন, সিহাম 6, তাহলে কোনো সমস্যা হয় না আর। কিন্তু এখানে যদি নেসবতের তাদাখুল না হইয়ে যদি নেসবতের তাওয়াফুক হয় অথবা তাবাইন হয়, তখন কি করতে হবে? তাবাইন হলে সরাসরি ওই আদদ রুজ দ্বারা সরাসরি মাসালাকে গুণ বা মাসালা রদ দিয়ে কে গুণ। যেমন এখানে 3 এবং 5 মধ্যে নেসবতের তাবায়ুন, 3 এবং 5 মধ্যে নেসবত তাবায়ুন হলে যে আদদ রুজ দ্বারা সরাসরি মাসালাকে গুণ। আদদ রুজ 5 দ্বারা সারকে গুণ, 4 5 20। এবার যে 5 দ্বারা আমি সার্কেল গুণ করলাম, ওই 5 দ্বারা এই 1 কে গুণ করি, 5 একে 5। ওই 5 দ্বারা 3 কে গুণ করি, 3 5 15। এবার 5 আর 15 20, তার 20। আর এই 15 এবার 5 জন কন্যার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে, একজনে 3 করে পাবে, 3 5 15। এই 1 2 3 এই তিনটা বোঝা আসছে কিনা? জি। মাশাআল্লাহ। এবার আসে আমরা 4 নম্বরে, আইয়াকুনা মাসানি মাল্লা ইরাদু আলাইহি, যাদের মাঝে রদ হবে না, তাদের স্বামী স্ত্রী দুইজনের একজন, এদের সাথে দ্বিতীয় মাসালার ওয়ারিশও থাকবে। যাদের মাঝে রদ হবে তারা একাধিক শ্রেণী থাকবে এবং স্বামী স্ত্রী দুইজনের যে কোনো একজন থাকবে। ফাকসে মা বাকিয়া মিন মাখরাজে ফারদি মান লা ইরাদু আলাইহি আলা মাসআলাতি মান ইরাদু আলাইহি। যে নিয়ম একটু আগে বলছি সেই নিয়ম অনুযায়ী প্রায় সামান্য যেটা, সেটা আমি সরাসরি আপনাদের বুঝে দিতেছি এবার ওদের দিকে না তাকিয়ে। সেটা হলো, যেমন স্ত্রী আছে, চার দাদি আছে, 6 বছরের ভাই বোন আছে। স্ত্রী স্ত্রী ভাবে 7 ব্যবসায়িকভাবে সমন ভাবে স্ত্রী ভাবে রবু, চার দাদি ভাবে সুদুস, 6 বছরের বোন ভাবে সুলুস। তা স্বাভাবিকভাবে মাসালা কত দ্বারা হয়? রবু, সুদুস, সুলুস। মাসালা হবে কত? 12 দ্বারা হবে। 12 দ্বারা হলে দেখা যেত স্ত্রী ফাইদ্য 12 এর রবু 3, আর চার দাদি ফাইদ্য 2, তারপরে 6 বছরের বোন, 6 বছরীয় ভাই বোন, এরা ফাইদ্য কত? 6। 4, 4 4 ফাইদ্য। যে 12 এর সুলুস, 12 সুলুস তো 4, 4 4। তো 4 4 দিয়ে 6, 6 3 9, এগুলো সেম যোগফল হয়তো 9। তাহলে মাসালা 12 কিন্তু সেম যোগফল 9। এই জন্য করতে হবে কি? রদ করতে হবে। রদ করবে কিভাবে? স্ত্রী আকালে মাখারা দ্বারা মাসলা করতে হবে। স্ত্রী আকালে মাখারা দ্বারা মাসলা কত? আকাল মাখারা হলো 4 ভাগের 1 ভাগ, আর হলো 4। তাহলে মাসলা হবে 4 দ্বারা। 4 দ্বারা স্ত্রীকে স্ত্রী অংশ দিয়ে দিতে হবে। যেহেতু স্ত্রীর অংশ হলো 4 ভাগের 1 ভাগ, তা আমরা 4 এর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, 1। এরপরে বাকি যে কাজ, এবার আপনাদেরকে ব্যতিক্রম ভাবে কাজ করতে হবে। বাকি থাকে কত? মাসলা 4 হলে যদি আমরা স্ত্রীকে 1 দিয়ে দিই, বাকি থাকে কত? 3। 3। এই 3 কে মনে মনে এখানে রেখে দিবেন। আবার এখানেও একসাথে রেখে দেওয়া যায়, এই 3। মনে মনে রেখে দেওয়ার পরে এবার এই যে দুইজন ওয়ারিশ, দুই শ্রেণীর ওয়ারিশ, এদের মাঝে আলাদা মাসালা করবেন। আলাদা মাসালা করলে দেখেন কত হয়, যে স্যার দাদি 6 বছরের ভাই বোন, স্যার দাদির মাসালা কত? এরা 6 ভাগ 1 ভাগ পাবে। 6 বছরের ভাই বোন পাবে কত? 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এটা মাসালা হবে 6 দ্বারা। কত দ্বারা হবে? 6 ছয় দ্বারা। দ্বারা। 6 দ্বারা হলে
দাদি ভাবে সুদুস মানে 1, 6 সুদুস হলো 1। আর 6 বহিঃপ্রতিটি ভাই বোন এরা ভাবে সুলুস, 6 সুলুস হলো 2। তাহলে এই 1, এই 2, এই 1, এই 2, 3। মাসালা হলো 6, কিন্তু এখন সিয়ামের যোগফল হলো 3। মাসালা 6, সিয়ামের যোগফল কত? 3। হুম। তাহলে এবার আমাদের কাজ করতে হবে কি, এবার কাজ যেটি সেটি হলো বাকি অংশ মাইরুদ্দ আলীদেরকে তাদের নির্ধারিত অংশ অনুযায়ী দিয়ে দিবে। আমরা নির্ধারিত অংশ অনুযায়ী দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যে এই কাজটা, স্ত্রীকে 4 দেওয়ার পরে বাকি ছিল কত? 3। এখন আমি আপনি দেখেন এই 4 দাদি এবং 6 বহিঃপ্রতিটি ভাই বোনদের মধ্যে 3 দিয়ে দিতে পারলাম। 4 দাদি পাইলো 1, 6 বহিঃপ্রতিটি ভাই বোন হলো 2, 1 আর 2 3। এখানে কত আছে? স্ত্রী 1, 4। আর তাহলে আমাদের এখানে মাসালার রদ দিয়ে যে কাহিনী সেটা আমরা মিলিয়ে দিলাম। এখন আমাদেরকে অন্য একটা কাজ করতে হবে, অন্য একটা কাজ সেটা হলো কি, আচ্ছা এখানে যদি ডিসিলেক্ট হয়ে গেছে, খেয়াল করেন। এখন এস বহিঃপ্রতিটি ভাই বোন হলো 6 জন, তাদের সিহাম হলো 2। 6 জনের মধ্যে 2 কে ভাগ করে দেওয়া যায় না। আবার 4 দাদের মধ্যে 1 করে ভাগ করে দেওয়া যায় না। এবার এই 4 এবং 6, যেহেতু এই আদদ রুস মধ্যে সমস্যা, এই জন্য আমরা এটাকে তাসি করবো। তাসি করার নিয়ম হলো, আমরা গত দর্শে বলছি, যদি যাদের মাঝে রদ করে দেওয়া যায় না এরা যদি একাধিক শ্রেণীর হয়, তখন এদের আদদ রুস দ্বারা কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু দ্বারা মূল মাসালা কি গুণ। এখন 4 এবং 6 এর লসাগু হলো 12। ওই 12 দ্বারা আমরা 4 কে গুণ করলাম, 4 বার 48। খেয়াল করছেন? আদদ রুসের লসাগু দ্বারা মূল মাসালা কি গুণ। তো লসাগু হলো 12, 12 দ্বারা মূল মাসালা 4, 4 কি গুণ, 4 বার 48। এবার 48 করার পরে এবার দেখেন আমরা গুণ দিব 12 দ্বারা। 12 একে 12, 4 দাদি 12 একে 12, সবই প্রতিটি ভাই বোন 12 দুগুণ 24। এবার 24 কে 6 প্রতিটি ভাই বোনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, 12 কে 4 দাদির মধ্যে ভাগ করে দেওয়া যাবে। স্ত্রীকে তো সরাসরি যেহেতু একজন, তাকে 12 অটোমেটিক দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন অন্য একটা মশালা, সেটা হলো এখানে আছে, আমরা কথা না বলি, স্ত্রী 9 কন্যা 6 দাদি। স্ত্রী 9 কন্যা 6 দাদি আছে। ওস্তাদ, স্ত্রীর অংশটা যে হাতে রেখে দিলাম ওটা হাতেই থেকে যাবে? কোনটা? স্ত্রীর অংশ হাতে রেখে দিলাম, ওইটা কি হাতেই থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হাতে থেকে যাবে। জি। তো এখানে এখানে যে 3 রেখে দিলেন, স্ত্রীকে দেওয়ার পর বাকি 3 নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, হয়তো ভুলে গেছে অথবা আমি ভুলে গেছি, দুইটার একটা হবে। সেটা হলো আমরা যে 3 কে রেখে দিলাম, জি ওই 3 দেখা যায় আমরা এই দুজনের মধ্যে অটোমেটিক ভাগ করে দেওয়ার পরে দেখলাম 3 হয়, হয় না? জি। যেহেতু এই অংশ মিলে গেছে, তাহলে কোনো কাজ নাই।
এটা হাতে হাতে রেখে দিলাম, হাত হাত থেকে আনি এবারে দেখলাম এখানে 3 অটোমেটিক আছে, এখানে 3 ছেড়ে দিলাম, শেষ, কোনো কাজ নেই আর। কাজ হবে তখন যখন দেখবো এখানে আছে 3, কিন্তু পরে এখানে দেখলাম এই দুইটা সেমের যোগফল 3 হয় না, 4 হয়, তখন কাজ আছে। দেখেন আমরা সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। স্ত্রী আছে 4 স্ত্রী, 9 কন্যা, 6 দাদি। এখন এই যে 4 স্ত্রী, 9 কন্যা, 6 দাদি, এখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হলো আমি যে মশলাটা করে ফেললাম, কিভাবে বুঝবো এটা রদের মশলা? কিভাবে বুঝবো এটার মশলা এটার মধ্যে রদ হবে? সেটা হলো প্রথমে আপনি অটোমেটিক করে ফেলবেন। যখন দেখবেন আপনার নিয়ম অনুযায়ী করার পরে যে সিহাম মশলা সিহামের যখন মশলা সে কম হয়, তখন বুঝবেন রদ। অথবা আপনি যখন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, আপনি দেখবেন, দেখলে বলতে পারবেন এটা মশলায় রদ দিয়ে হবে। আচ্ছা, তখন কি করবেন? এবার মশলা রদ দিয়ে হলে, অথবা যখন আপনাকে আপনি অটোমেটিক বুঝবেন এটা মশলা রদ দিয়ে হবে, তখন স্ত্রীর নির্ধারিত আকালে মাখারজ দ্বারা, তথা 4 ভাগের 1 ভাগ হোক 8 ভাগের 1 ভাগ হোক, সেটি দিয়ে মশলা করতে হবে। যেহেতু কন্যা আছে, কন্যা থাকলে স্ত্রী হবে 8 ভাগের 1 ভাগ, মশলা হবে 8 দ্বারা। স্ত্রীকে দিয়ে দিলাম 1, আর আছে কত? 7। এই 7কে আমরা এবার হাতে রেখে দিলাম, এখানে রিজার্ভ ফান্ড রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পরে এবার কি কাজ দেখেন, আমরা বলছি এবার এই যে এই দুইজন ওয়ারিশ, এদের আমরা মশলা করবো আলাদা। 9 কন্যা আছে, 6 দাদি আছে। 9 কন্যা কতটুকু হবে? 3 ভাগের 2 ভাগ। 6 দাদি 6 ভাগের 1 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ আর 6 ভাগের 1 ভাগ মশলা 6 দ্বারা হয়। মশলা 6 দ্বারা হলে 9 কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ, 6 3 ভাগের 2 ভাগ হলো 4। আর এই যে 1 আছে, 6 দাদি সুদুস, সুদুস মানে 1। এবার দেখেন সিএম এখানে হলো 4, এখানে হলো 1, 5। সিহাম হলো 4 এবং 1, 5। আমাদের হাতে আছে 7, হাতে আছে 7। কিন্তু এখন যারা পাবে তাদেরকে আলাদা মাসালা করে দেওয়ার পর, মনে মনে আলাদা মাসালা করার পর দেখলাম এখানে তাদের সিহাম দরকার হয় 5। এবার কাজ কি আমাদের? এবার কাজ হইলো এই যে 4 এবং 1, 5, 4 এবং 1, 5, এই 5 দ্বারা মূল মশলাকে গুণ তাসি করতে হবে। তো 5 দ্বারা মূল মশলা 8 কে গুণ করলে হবে 5 8 40, 5 8 40 হয়। তাহলে এবার আমরা কি করবো? এই 40 আমরা একটু কথা না বলি, কথা বললে আমাদের আলোচনাতে ছন্দপতন ঘটে। এরপরে আপনার দ্বারা, আপনার কারণে অন্য একজন ভাই বোঝা থেকে বঞ্চিত হয়। খেয়াল করেন এবার, যে রিজার্ভ আমরা 7 রেখে দিলেন, এটা থাকুক আবার। এই 4 এবং 1 এই দুইটা যোগফল হলো 5। 5 দ্বারা এই 8 কে গুণ, 5 দ্বারা 8 কে গুণ করলে হয় 40, তাসি 40। এবার যেই 5 দ্বারা আমি 8 কে গুণ করলাম, ওই 5 দ্বারা এই 1 কে গুণ করি, 5 একে 5। ওই 5 দ্বারা কাকে গুণ করলাম? 1 কে গুণ করলাম, 5 একে 5। এবার ওই যে 7 যেটা হাতে রেখে দিলাম, সেই 7কে নিয়ে আসি, ওই 5 দ্বারা এই 7কে গুণ করতে হবে, 5 শত 35। 5 শত কত? 35। তার মানে 40 থেকে এইখান থেকে এই 5 বাদ দিলে তো বাকি 35 থাকে। এরপর আমরা দেখা দিলাম 35 আছে, 5 শত 35। এবার 35 কি করবো কয় ভাগ? যেহেতু এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 4, এখানে আছে 1, 5। 35 কে আমরা 5 ভাগ করবো। 35 কে 5 ভাগ করলে 1 ভাগে কত হয়? 7। 7। তাহলে আমরা দাদিকেও ওই 1 গুণ দিয়ে দিলাম 7।
আর চার কন্যা নয় কন্যা 4 পাইলো। ওই যে 35-কে আমরা 5 ভাগ করার পর 1/7 হইলো, তাহলে 4 ভাগ কত হবে? 4/28। এই 28 হইলো। এবার এই 28 আর 7 35, আর এখানে 5 40। আমাদের তাসি 40। এতটুকু বুঝে আসছে? জি। এবার এখানে আরেকটা কাজ আছে, দ্বিতীয় কাজ। এখন না করলেও চলে, এভাবে করে দেখা যায় আপনাদেরকে। দেখেন, এটা এখন তাসির অংশ। 6 দাদি পাইলো 7, এরপরে 9 কন্যা পাইলো 28, 4 স্ত্রী পাইলো কত? 5। এখন এখানে সম্পর্ক যেটা থাকুক, আমরা বলছি কি করতে হবে? একাধিক ফরিকের মধ্যে যদি যে তাদের অংশগুলো ভাগ করে দেওয়া না যায়, তখন প্রত্যেক আদদ রুসের আদদ রুস কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলে লসাগু দ্বারা মূল মাসালা হোক, তাসি হোক, আউল হোক, এগুলোকে গুণ করতে হবে। দেখেন 4 9 6, 4 9 6, এগুলো লসাগু কত হয়? লসাগু কত দেখি? লসাগু হয় 36। 8। লসাগু কত হয়? 36। কিভাবে? মানে 4 নাম তো পড়ে যান। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 4 20, 4 4 24, 4 7 28, 4 32, 4 9 36। 9 কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36। 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 4 24, 5 36, 6 36। সবগুলো 36 যায় মিলে। ওস্তাদজি 18 হচ্ছে না, 18ই তো সবাই মিলছে। 9 কে 9, 9 দোকানে 18, সবাই আবার 18ই তো মিলছে জি। তা স্যার, প্রথম মেলাটা। এ স্যার, এখানে স্যার আছে না? জি। স্যারের নাম তো পড়ে, স্যারের নাম তো 18 তো যায় কিনা? জি। যায় না। 4 কে 4, 4 2 3 4 4 4 4 5, জি না জি যাচ্ছে না, তাহলে কত হবে? যাচ্ছে না। 36। 36 হবে। এই 36 দ্বারা এই 40 কে গুণ, যেটা আগে তাসিল করা হলো 40 হইলো। তো 36 দ্বারা 40 কে গুণ করলে হবে কত? 1440। এগুলো হিসেব করা, আপনারা মিলে দেখতে পারেন। 1440। এবার আসেন, এই 1440 আমরা এবারে এই সমস্ত ওয়ার্ডের মধ্যে ভাগ করে দিবে আবার। গুণ করছে কত দ্বারা? 36 দ্বারা। এবার এই 36 দ্বারা এই 5 কে গুণ, 180। এই 36 দ্বারা 28 কে গুণ, 1008। এই 36 দ্বারা 7 কে গুণ, 252। ঠিক আছে? জি। ওলামায়ে কেরাম, এবার আপনারা এটা করে দেখেন, দেখান তো আমাকে, একটু দেখাই দেন তাই, এখানে করা আছে, একটু বুঝে দেন আমাকে। একজনে বুঝে দেন, একজনে। আচ্ছা, মনে হয় কেউ বলবেন না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা আজকে শুধু রদ নিয়ে আজকে ক্ষান্ত থাকবো, মোনাজাতের দিকে যাব না। রদের মাসলা একটু ভালো করে হল করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা এটা বলে দিচ্ছি। স্ত্রী 2 কন্যা মাতা। স্ত্রী 2 কন্যা মাতা। তো এখানে স্ত্রী আকালে মাখারাজ হলো 8, মাসালা করলাম 8 দ্বারা। 8 দ্বারা করার পরে স্ত্রী পাইল 1।
বাকি আছে কত? 7। আমরা খেয়াল করি, বাকি আছে 7। এই 7 এখানে রিজার্ভ রেখে দিলাম। এবার 2 কন্যা এবং মাথার মধ্যে আমরা আলাদা মাসালা করি মনে মনে। 2 কন্যা এবং মাথা, 2 কন্যা পাবে সুলুসান, মাথা পাবে সুদুস। মাসালা হবে 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে 2 কন্যা পাবে 6 এর সুলুসান, 6 সুলুসান হবে 4 4। আর মাথা পাবে সুদুস, 6 এর সুদুস 1 হলো 5 1। 4 1 এ 5, 4 1 এ কত? 5 5। এবার এই 5 দ্বারা আমরা এই 8 কে গুণ করে যাচ্ছি করবো। 5 দ্বারা 8 কে গুণ করলে কত হয়? 5 আর 40। 40 কত হয়? 40 40। 40 হওয়ার পরে এবার যে 5 দ্বারা আমরা 8 কে গুণ করলাম, ওই 5 দ্বারা এই 1 কে গুণ করবো। 5 দ্বারা 1 কে গুণ করলে 5 থেকে 5, 5 থেকে 5। এবার খেয়াল করে, এবার আমরা ওই 7 কে নিয়ে আসি, যে 7 এখানে রিজার্ভ রেখে দিলাম। এবার বাকি 5 দ্বারা এই 7 কে গুণ করবো। 5 সাথে কত? 35 35। 5 সাথে 35। এবার 35 কি করবে কবে? যেহেতু এখানে 2 কেন্দ্র ফলে 4, মাথা ফেলে 1, 5। 35 কে 5 ভাগ করবো আগের মতোই। 35 কে 5 ভাগ করলে কত করে পাই? 1/7। তাহলে কোন 2 কেন্দ্র পাবো 4 ভাগ, 4 সাথে 28, মাথা পাবে 1 ভাগ, 7 থেকে 7। এবার 7, 28, 35, 35 5 40। শেষ। বুঝে আসছে এবার? আচ্ছা, বুঝি আজকে আসছে, সব গুলো মনে হচ্ছে। বুঝি না। বুঝি আসছে, কিন্তু এটা গুলিয়ে গুলিয়ে যাওয়া কম। এটা না বলার একটা উপায় আছে, সেটা হলো বেশি বেশি কি করা, এটা নিয়ে ঘাটাঘাটি করা। বেশি বেশি কিতাব পত্র নিয়ে বসা, মাঝে মাঝে দেখা যে আমি পারি কিনা। আচ্ছা বলুন তো, আজকে 10 কেন্দ্রিক কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ এগুলো এই এখন যে বিভিন্ন আয় আসছে বা গুগলে দিলে তো সঙ্গে সঙ্গে করে দেবে না কিছু? গুগলে দিলে গুগলে ফাইল, কিন্তু আপনি তো ফাইলেন না, বুঝছেন? তখন তো নাম্বার গুগলে পাবে, আপনি নাম্বার পাবেন না। আচ্ছা, 10 কেন্দ্রিক কোনো প্রশ্ন আছে কিনা? জি না। যেহেতু এখনো 4 মিনিট সময় আছে, আমরা আরো একটু সামান্য আলোচনা করি। আগামী দর্শে আমরা মোনাসাখার ব্যাপারে মোটামুটি আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। মোনাসাখা, মোনাসাখা নস্কুন থেকে আসছে। নস্কুন, নুন সিন খ, নস্কুন। এর অর্থ হলো স্থানান্তর করা, রহিত করা, লিপিবদ্ধ করা। মোনাসাখা আমরা একটা জিনিস, যেখানে আমরা ইতিপূর্বে যত যা আলোচনা করি সবগুলো এখানে আসে সম্মিলন হবে, সবগুলো এখানে একত্রিত হবে। এই জন্য মোনাসাখা যত বেশি বেশি করতে পারবেন, তত বেশি আপনি ফারাইজ বেশি 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 পারবেন বলে ধর্তব্য হবে। আচ্ছা, তো মোনাসাখা মানে কি? নকলু নাসিবি বাদিল ওয়ারাসা ক্বাবলা আল কিসমা ইলা মান ইয়ারিসু মিনহু। মনে করেন যে আমার বাবা মারা গেল, আমার বাবা মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমি, আমার ভাই বোন, আমার মা, এরা সম্পদ পাবে। এখন বাবার সম্পদ এখনো ভাগ-বাটোয়ারা হয় নাই। ইতিমধ্যে যদি আমি মারা যাই অথবা আমার কোনো আত্মীয় স্বজন মারা যায়, যারা বাবার সম্পত্তি থেকে কি পাবে, মিরাজ পাবে, তারা যদি মারা যায় এবং তাদের যদি ওয়ারিশ থাকে, তাহলে পর্যায়ক্রমে যে বাবার সম্পদ তার ছেলে পাবে, ছেলে পাওয়ার পর ছেলে যদি মারা গেছে, ছেলের ওয়ারিশে পাবে। তাই এখন ছেলেকে বাদ দিয়া, তথা বাবার সম্পদ ছেলেকে বাদ দিয়ে তার ওয়ারিশকে দিয়ে দেওয়া, মূলত এটা হলো মোনাসাখা।
মানে যিনি প্রকৃত ওয়ারিস, তিনি তার সম্পদগুলো হাতে পাওয়ার আগেই, ভাগ বাটোয়ারা করার পূর্বেই তিনি মারা গেছেন। তখন তার উত্তরাধিকারী যারা, তাদের মাঝে সম্পদটা স্থানান্তরিত হয়ে যাবে, এটাকে বলা হয় মোনাসাখা। মোনাসাখার জন্য কয়েকটি পরিভাষা দরকার। মাহফিল ইয়াদ, হাতে। প্রথম বতন, প্রথম বতন মানে প্রথম মৃত ব্যক্তি। প্রথম মৃত ব্যক্তির হাতে দ্বিতীয় বতনে ব্যক্তিবর্গের প্রাপ্য অংশকে মাহফিল ইয়াদ বা হাতে আছে বলে। এটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি বুঝে দিব। বতন, বতন মানে পরস্পর মৃত ব্যক্তির সংখ্যা। নেসবত, নেসবত মানে কি সম্পর্ক। আমরা কটা সম্পর্কের কথা পড়লাম? 4টে। তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। মোনাসাখার নিয়ম, মোনাসাখার নিয়ম হলো প্রথমে প্রত্যেকটি বতন আলাদা আলাদা মাসালা করতে হবে। মানে যতজন মারা গেছে প্রত্যেকের মাসালা আলাদা করতে হবে। অতঃপর মাসালা তাসি আওলের সাথে মাহফিলিয়াদের নিসবত দেখতে হবে। নিসবত অনুযায়ী নিম্ন কাজগুলো করতে হবে। নিসবত যদি তামাসুল হয় তখন এক নিয়ম, নিসবত যদি তাদাখুল হয় তখন আরেক নিয়ম, নিসবত যদি তাওয়াফুক হয় তখন আরেক নিয়ম, নিসবত যদি তাবাইন হয় তখন আরেক নিয়ম। মূলত আমরা যারা ইতিপূর্বে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবাইন পড়ছি বা বুঝছি, আমাদের জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে। আর যারা সেটা এখনো বুঝেন না, তারা গত দর্শে যদি একটু সময় দেন, গত দর্শে পিডিএফ বা অথবা ভিডিওতে, তাহলে ইনশাল্লাহ বাকিটা হল হয়ে যাবে। তো যেহেতু 10 কেন্দ্রে কোনো প্রশ্ন নেই, আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ জি, জি, যে আমাদের সমস্ত ক্লাসের ভিডিও গুলো কোথায় পাবো? ক্লাসিক ভিডিও তো মনে হয় আপনাদের ফেসবুক গ্রুপে পাবেন, অথবা ইউটিউবে। আচ্ছা, আপনাদের কোথায় দেওয়া হয় সেটা তো ইউটিউব। আপনাদের আমি জানি না। আচ্ছা আচ্ছা। যে একটা ক্লাসের বাইরে একটা প্রশ্ন এই মিরাজ সম্পর্কে জি, বলতেছিলাম যে এক ব্যক্তির দুই স্ত্রী, প্রথম স্ত্রী আগে মারা গেছে, দ্বিতীয় স্ত্রী আহ স্বামীর পরে দ্বিতীয় স্ত্রী আছে, পরবর্তীতে স্বামী মারা গেছে, স্ত্রী আছে, স্ত্রী পরে রেকর্ড সংগঠিত জমির মালিক হয়েছে। এটা কি প্রথম স্ত্রীর ছেলেরা মালিকানা হবে কি পরবর্তীতে এসে? স্ত্রী তো আগে মারা গেছে না, যে স্ত্রী আগে মারা গেছে, তাহলে প্রথম স্ত্রী, স্ত্রী। স্ত্রীদের সম্পদ পাবে না, আর স্ত্রী ওয়ারিশরা পাবে না। কিন্তু ওই যে যেহেতু সন্তানের বাবা মারা গেলে সন্তানের বাবা কিন্তু অটোমেটিক যেটা পাবে সেটা পাবে। ওটা ওটা অটোমেটিক সমান পেয়েছি, জি, কিন্তু যে দ্বিতীয় স্ত্রীর সম্পদগুলো যেটা রেকর্ড রেকর্ড মূল্য হয়েছে, এটা দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে দুই মেয়ে পাইতেছে। এখন প্রথম স্ত্রীর এক ছেলে এক মেয়ে এটা পাবে কি দ্বিতীয় না স্ত্রীর পাবে না, সম্পদ? সেটা পাবে না। এটা ইসলামী শরীয়তে পাচ্ছে না, এবং বাংলাদেশের আইন মোতাবেক কি পাবে কি এটা? বাংলাদেশের আইন সম্পর্কে আমার এতটুকু গভীরতা নেই। আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা আচ্ছা। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওস্তাদ যে আপনার নাম্বারটা, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যেত? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জি। আচ্ছা নেন। গ্রুপে দিয়ে দেওয়া যেত না কিছু? চ্যাট বক্সে দিয়ে দিছি। আচ্ছা জি, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। আমাদের পরবর্তী ওস্তাদ আসছে নাকি? الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। আজকে কানজুদ দাকায়েকের সপ্তম ক্লাসে আছি আমরা। সিফাতুস সালাতের একটা বা দুইটা শারায়াতুস সালাতের শর্ত একটা বা দুইটা শর্ত নিয়ে আলোচনা করতে পারবো। পুরো এই মাসলা অনেক বেশি, যেগুলো আমিও জীবনে শুনি নাই, আপনারাও শুনেন নাই, বা শুনলেও সেইভাবে শোনেন নাই। এজন্য সেগুলো আলোচনা করা জরুরি মনে করছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু শুরুতুস সালাহ। قال رحمه الله هي شروط الصلاة طهارة بدنه من حدث أو خبث أو صوبه أو مكانه لقول تعالى وإن كنتم جنبا فاطهروا لقوله عليه السلام الصلاة والسلام لفاطمة بنت أبي حبيش اغسلي عنك الدم وصلي। বাবু শুরুত সালাত, নামাজের শর্তগুলি। নামাজের শর্ত। তহরাতু বাদানিহি মিন হাদাসিন। নামাজের শর্তাবলী হলো শরীর পাক হওয়া হাদাস থেকে বা নাপাকি থেকে, প্রকাশ্য নাপাকি থেকে, এবং কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই হলো একটা, তিনটা আর কি। লিকাউলিহি তাআলা ইন কুনতুম জুনুবান ফাত্তাহু, তোমরা যদি জুনুবি হও তাহলে পবিত্রতা অর্জন করো। আর হাদিসের দলিল হলো আল্লাহ তাআলা রসুল ফাতিমা বিনতে আবি হুবাইসকে বলছিলেন, তুমি তোমার রক্ত ধুয়ে ফেলো এবং নামাজ পড়ো। অর্থাৎ রক্ত প্রকাশ্য নাপাকি, প্রকাশ্য নাপাকি ধুতে বলা হয়েছে। হাদাস দ্বারা হলো নাজাসাতে বাতিনি, আর হলো এই ইসলিয়ান কাদ্দাম। খাবাস দ্বারা হলো নাজাসাতে জাহিরের উদ্দেশ্য আর কি। এই ফরআন ফুরাই মাসলা। النفل والفرض في شرائط الصلاة وسننها سواء। ফরজ এবং নফল নামাজের শর্তের ব্যাপারে সব সমান। সাওয়াউন ইল্লা ফি সিত্তাতি আশিয়া, কিন্তু 6 জায়গায় আলাদা আলাদা। সালাসাতিন ফিল ফরজি ওয়া সালাসাতিন ফিস সুন্নাহ। 3টা ফরজ আর 3টা সুন্নতে। ফাআম্মাল ফরজু, ফরজে কি 3টা পার্থক্য? ফাতারকুল কিয়ামি ফিহা বিগাইরি উযরিন ওয়া জাওয়াজুহা আলা রাহিলাতি বিল ইমা হাইসুমা তাওয়াজ্জাহাত ওয়া জাওয়াজুহা বিনিয়াতিন মুতলাকাতিন। ফরজ হলো দাঁড়ানো, মানে কিয়াম। ওজোর বা সঙ্গত কারণ ছাড়া ফরজ নামাজের নিয়ত ত্যাগ করা জায়েজ নাই। কিয়াম ত্যাগ করা কিনা জায়েজ নাই। নফলে তা জায়েজ আছে। 2, বাহানোর উপর নামাজ পড়া। সুন্নতে বাহানোর উপর নামাজ পড়া জায়েজ আছে, সেরাই পড়া, কিন্তু ফরজে তা জায়েজ নাই। সুন্নতে ফরজের নিয়ত মুতলাক করলে চলবে না, কিন্তু নফলের নিয়ত মুতলাক করলে চলবে। এই 3টা হলো ফরজের ব্যাপারে। ওয়াম্মা ফি সুন্নাতি ফাকারাহাতু ফিআলিহা ফি জামাআতি। ফরজ নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা, পক্ষান্তরে নফল নামাজ জামাতের সাথে পড়া মাকরুহ। ওয়াল্লা ইউআজ্জিনা লাহু লাহা। ফরজের জামাতের জন্য আজান দিতে হয় সুন্নত, নফলের জন্য আজান দেওয়া হবে না। আইয়া কাউদা ফি তাশাহুদিহা কাইফা শাআ কাল মারিজ লা ইউসান্নু লাহু কুউদুন দুনা কুউদিন। তাশাহুদের বসার ভঙ্গি নামাজে, নফল তাশাহুদে বা তাতাহিয়াত পড়ার সময় নামাজে ব্যক্তি
যেভাবে ইচ্ছা বসতে পারে, যেমন অসুস্থ ব্যক্তি বসতে থাকে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বসার ভঙ্গি সুন্নত হিসাবে গণ্য হবে না, কিন্তু ফরজে কনফার্ম এইভাবে বসতে হবে। তিনটা পার্থক্য। মাসআলা, সাল্লা আলা বিসাতিন ওয়া আলা জানিবিহা নাজাসাতুন কাসীরা। وقيامه على الطاهر اختلف المشايخ فيه। মাসলাটা হলো, যদি কেউ এমন একটি বিছানা বা কার্পেটে নামাজ পড়ে যার এক পাশে প্রচুর অপবিত্রতা নাজাসাতে লেগে আছে, কিন্তু নামাজি ব্যক্তি কার্পেটের অপবিত্র অংশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তবে কি এ বিষয়ে ফকিহগণের মাশায়েখের মধ্যে ইখতিলাফ আছে। قال بعضهم تجوز الصلاة صغيرا كان البساط كبيرا। কার্পেটটা ছোট হোক আর বড় হোক, ঠিক আছে, নামাজ জায়েজ হবে, একদল বলছে। وقال بعضهم, কেউ কেউ বলেন, ইন কানাল বিসাতা কাবীরান, যদি গদিটা বড় হয় তখন নামাজ জায়েজ হবে। ওয়াইন কানা সাগীরান লা তাজুজু সালাতুহু, যদি ছোট হয় তাহলে তার নামাজ সহি হবে না। তো ছোট বড় পার্থক্য, ছোট বড় নির্ণয় করার বুদ্ধি কি? আল হাদ্দুল ফাসিলু বাইনা সাগীর ওয়াল কাবীর হুয়া আন্নাহু লা রাফা আহাদা তারাফাইহি লা ইয়াতাহাররাকু তারাফুল আখার। হাদ্দে ফাসিল হলো যদি এক পাশ সরানো যাচ্ছে আর এক পাশ নড়ে যাচ্ছে, তাহলে ছোট। আর এক পাশ নড়তেছে, নড়াচ্ছে, আর এক পাশ নড়ে না, তাহলে এটা হলো বড়। এই ওয়াস্তাদাল্লু ফি মাসআলাতিন যাকারা ফি কিতাবিজ জিয়াদাত। জিয়াদাতে একটা মাসলা আছে, সেই মাসলায় দলিল দিয়েছে। সেটা কি? قال إن كان ثوب طويل على أحد طرفي نجاسة كثيرة توشح بطرفه الطاهر وصلى وطرف النجس ملقى على الأرض فإن ينظر إن كان الطرف النجس الملقى على الأرض يتحرك لا تجوز صلاته। কোন ব্যক্তি এমন একটা কাপড় পাইলো তার এক কোনায় নাপাকি আছে, এই কাপড় পরিধান করে নামাজ পড়া, কাপড় পবিত্রটুক গায়ে জড়া নিল, অপবিত্রটুক জমিনে পড়ে আছে, এখন দেখা যাবে কাপড়টা কত বড়। যদি কাপড়ের এই প্রান্ত দ্বারা ওই প্রান্ত লড়তেছে, তাহলে সে নামাজ হবে না। আর যদি এই যদি নড়ে না, যদি প্রথম অংশ যেটা গায়ে আছে, গায়ে দিয়ে নামাজ পড়ার দ্বারা যে অংশ পড়ে আছে সেটা নড়াচড়া করছে না, তো তার নামাজ জায়েজ হবে। ফাজআলু বিহুকমিল বিসাতি আলা যালিক। আচ্ছা, এনে মাসলাটা অনুবাদ করে দিছি। যেখানে বলে যদি দীর্ঘ কাপড় থাকে যার এক প্রান্তে অনেক পবিত্রতা লেগে আছে, যার প্রতি ব্যক্তি তার পবিত্র প্রান্তটি দিয়ে শরীর জড়িয়ে নামাজ পড়ে, তো কাপড় নামাজ এই। قال رحمه الله ستر عورته لقوله تعالى খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মুসান্নিফ বলেন সতর ঢাকা, লিকাউলি তাআলা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি, শরীর পাক কাপড় পাক নামাজে যায় পাকা গেল মোটামুটি। এবার সতর ঢাকা, খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের পোশাক নাও সেজদা করার টাইমে, আই মহল্লু জিনাতিকুম। ওয়াল মুরাদু মা ইউয়ারি আওরাতু ইনদা কুল্লি সালাতিন, উদ্দেশ্য হলো যাতে তোমাদের নামাজের সময় তোমাদের সতর ঢাকা রাখতে পারো, সেজন্য কাপড় পরিধান করো। ইতলাকান লিইসমিল হালি আলাল মুহাল্লি ফিল আওয়ালি ওয়া আকসুহু ফিস সানি। এখানে হালকে মহলের উপরে কি করা হয়েছে? আতফ করা হয়েছে, মুতলাক করা হয়েছে। আরেকটা হাদিস আছে দলিল, লিকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমারিন, আই আর বালিগা, বালিগা মহিলার নামাজ কবুল হয় না পর্দাবিহীন।
আল্লাহ তাআলা ঋতুবতী নারীর অর্থাৎ প্রাপ্তবয়স্ক মহিলার নামাজ উন্নাস ছাড়া কবুল করেন না। নামাজের পোশাকের ধরন গেল। আস-সাওবুর রাকিক আল্লাযী ইয়াসিফু মা তাহতাহু লা তাজুযু সালাতু ফিহি। এমন কাপড় যে কাপড় উপর থেকে নিচ পর্যন্ত সব দেখা যাচ্ছে, পাতলা, নামাজ হবে না। লিয়ান্নাহু মাকশুফুল আওরাতি, কারণ সে মূলত কাপড় খোলাই। মাদান, তাত্ত্বিকভাবে। ওয়াশারাতা বাদুল মাশায়েখি সাতরা আওরাতি আন নাফসি হাত্তা লা রাআ ফারাজাহু মিন যিকি আও কানা বিহাইসু ইয়ারাহু লাউ নাযারা ইলাইহি লাম তাজুজ সালাতুহু। আরেকটা মাসলা অবতারণা করে, সেটা হলো যদি কোনো ব্যক্তি নিজের লজ্জাস্থান দেখে, তাহলে কি নামাজ হবে? কেউ কেউ বলেছেন, বাদুল মাশায়েখ বলেছেন যে আর ঘুম আসা যাবে না, খুব ঘুম ধরছে। হ্যাঁ, লা নাযারা ইলাইহি লাম তাজুজ সালাতুহু। কেউ কেউ বলছে যে সতর কেবল অন্যের দৃষ্টি থেকেই নয়, বরং নিজের দৃষ্টি থেকেও বাঁচার ঢাকা থাকতে হবে। এমনকি যদি কেউ তার জামার কালো কলার বা বুকের দিকের খোলা অংশ দিয়ে নিজের সতর দেখে ফেলে, অথবা এমন অবস্থায় হয়ে থাকে তাকে যে তাকালেই দেখা যাবে, তবে তার নামাজ হবে না, যতক্ষণ না কাপড়টি বুকের সাথে মিশে গিয়ে দৃশ্যপট বন্ধ করে। দড়ির মাধ্যমে সতর ঢাকা। কিছু ফকি বলেছেন, যদি কারো দাড়ি খুব ঘন হয়, দাড়ির মাধ্যমে, এবং সেই দাড়ি দিয়ে বুকের খোলা অংশ বা কলারের ফাঁক সতর ঢেকে যায়, তো নামাজ জায়েজ হবে। আর যদি কেউ বলেছেন এটাও জায়েজ হবে না। প্রধান ও নির্ভরযোগ্য মত জমহুর অধিকাংশ ফকিহ নিজের দৃষ্টি থেকে সতর ঢাকার শর্ত করেননি, কারণ নিজের জন্য নিজের সতর নামাজের বাইরে সাধারণ অবস্থায় দেখা বা স্পর্শ করা যেহেতু বৈধ, তাই নামাজের তাই নিজের সাপেক্ষে এটি আওরাত বা নিষিদ্ধ অঙ্গ হিসেবে গণ্য হবে না। দেখছেন কই, নফস হাত্তা লা রা ফরজা মিন জিকি, জিকি মানে এই এই যে গিরিবান, আওকানা বিহাসি রাহুল নজর এটা নফসরত মালাম ইয়ালতাসিক বিসাদরি মিনহুম মান ক্বালা ইন ইন কানা কাসিফাল লিহিয়া ওয়াস্তার বিহা জুজু সালাতু লিউজুদিস সিদর। একটা হাদিস আছে এখানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন, বোতাম খোলা এক কাপড়ে নামাজ পড়তেছিলেন। হুজুর একটা কাঁটা দিয়ে এখানে লাগাই দিলেন, যাতে করে নিজেটা সতর না না দেখা যায়। এখানে মাসলা হলো যে আসলে আহ, সতর ঢাকা জরুরি না হলে তাকওয়ার তো নিঃসন্দেহে খেলাফ। নিজের সতর নিজে দেখবে কেন? এই তাকওয়ার অবশ্যই খেলাফ। আর আমাদের এই সমস্ত মাসলা হলো যেখানে কাপড় পাওয়া যাবে না সেখানের মাসলা। এখানে আমাদের তো কাপড় 5-7টা করে পরা হয়, আমরা তো পরি জাঙ্গি, তারপরে পায়জামা, তারপরে গেঞ্জি, তারপরে জামা, জামার উপরে 3টে বোতাম 4টে বোতাম, আবার উসকে উপর কোট, কত কিছু পরি। এদের সব মাসলা পুরাতন। وروى ابن شجاع نصا عن ابي حنيفه وابي يوسف انه لو كان محلول الحجيب فنظر الى عوره نفسه لا تفسد صلاته। ইমাম ইবনে সুজা রহমতুল্লাহ আলাই সরাসরি আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের থেকে বর্ণনা করেছেন যে নিজের দৃষ্টিতে সতর পরা যদি কারো জামার কলার বা বুক খোলা থাকে এবং সে নিজেই নিজের সতরের লজ্জাস্থান দিকে দেখে তাকায়, তবে তার নামাজ নষ্ট হবে না। কারণ আবু ইউসুফ আর মোহাম্মদ, না আবু ইউসুফ আর আবু হানিফা। ওয়ালাউ সাল্লা ফি কামিসিন ওয়াহিদিন লা ইয়ারা আহাদুন আওরাতাহু ওয়ালাকিন লা নাযরা ইলাইহি ইনসানুন মিন তাহতিহি ওয়া আওরাতাহু লা তাসুদু সালাতুহু। আরেকটা কথা, এক জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তেছে, লম্বা এক জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তেছে,
নামাজ পড়ার ক্ষেত্রে পরে না এখন নিচে দিয়ে কেউ তাকাচ্ছে, তাকাইলে সতর দেখতে পায়, উপর দিয়ে দেখলে সতর দেখতে পায় না, তাহলে সেটা সতরের অন্তর্ভুক্ত, খোলা রাখার অন্তর্ভুক্ত না, সেটা নামাজ হবে। তারপরে লেদনা লাইসা বি কাশমিল আওরা ওয়াল আফজাল আন ইউসাল্লিয়া ফি সাওবাইন, উত্তম হলো দুই কাপড় নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকানা লিয়াদিকুম সাওবানে ফালিউসাল্লি ফিহিমা, যার দুইটা কাপড় আছে সেজন্য দুই কাপড়ে নামাজ পড়ে। অনবী ইউসুফ সালাতু ফি সারাবিল ওয়াহদাহা তুসবিহু ফি আহলিল জাফা, ইমাম ইউসুফ বলেন, হুম, যদি প্যান্ট বা কমিজ পরে নামাজ পড়া উত্তম। রাসূল বলেছেন, তোমরা কার কাছে দুটি কাপড় থাকে। আমি আবু হানিফার মতে, ইমাম আবু হানিফার বর্ণিত আছে যে শুধুমাত্র পায়জামা প্যান্ট শরীরের উপরে অংশ খালি রেখে পরে নামাজ পড়া, তাহলে জাফা অর্থাৎ অভদ্র অমার্জিত লোকদের কাজের সাদৃশ্যার্থ, এটি অপছন্দনীয় মাকরুহ তানজিহি, শুধু পায়জামা পরে নামাজ পড়া। কারণ পায়জামা পরে নামাজ পড়লে সব দেহা, পায়জামা তো কিরম দিনে মাখলুকই চেঞ্জ করে দেয়, মাখলুক অভাবই চেঞ্জ করে দেয়, অন্য কিছু দেখা যায়, মানুষ মানুষ মনে হয় না। قال رحمه الله هي ما تحت سرة إلى تحت ركبتي, কতটুক সতর, এখানে বিরাট ভেজাল আছে। এই ভেজালটুক সমাধান করার জন্য আপনাদেরকে এই মাসলা আমি এখানে নিয়ে এসেছি। আমি জানতেছিলাম আল বাহরুর একে এই ফিতনাটা আছে। দেখেন, হিয়া মা তাহাতা সুররাতি ইলা তাহাতে রুকবাতিহি, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, মানে হাঁটু সহ, আর মা বাইনাহুমা ওয়াল আওরাতুল লিকাল্লাহ, এই দুই মাঝখানে, নাভি এবং হাঁটুর মাঝখানে অংশ সতর। রাসূল বলছেন, আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতি ইলার রুকবাতি, হাঁটু এবং নাভির মাঝখানের অংশটুকু কি সতর। ইরওয়া মা দুনা সুররাতিহি হাত্তা ইজাওয়াজু রুকবাতাহু, বর্ণিত আছে, কেউ কেউ মনে করেন নাভি সহ হাঁটু সহ। ওয়া কালিমাতু ইলা নাহমিলুহা আলা কালিমাতিন মা, মা, আমরা ইলাটা মা ব্যবহার করব আর কি, মানে মা সুরাতি মা রকবাতি, আমরা বি কালিমাতিন হাত্তা, আমাদের নবী আলাইহিসসালাম আর রুকবাতুন আওরাতি, একটা হাদিস আছে হাঁটুও কি পর্দার অংশ, সদরের অংশ। অবিহাজা তাবায়ানা আন্না সুররাতা তালাইসাত মিনাল আওরাতি, আর রুকবাতু মিনহা, বুঝলাম নাভি সদর নয় আর হাঁটু সদর। আচ্ছা, খিলাফান লিশ-শাফিঈ ফিহা ক্বালা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ খেলাফ শোনার পরে না, নাভি ও সদর, এবং এটার উপরেই ফতোয়া। তারপরে قال رحمه الله, ইমাম মুসান্নিফ আরেকটা মাসলা বলতেছেন, বাদানুল হুররাতি আওরাতুন ইল্লা ওয়াজহাহা ওয়া কাফাইহা ওয়া কাদামাইহা, নামাজের সতর এটা। আজাদ মহিলার সতর হলো তার সারা শরীরের সতর, চেহারা এবং দুই হাতের তালু এবং দুই পা বাদ দিয়ে। লিকাউলিহি তাআলা আলা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা জিনতকে প্রকাশ করবে না, কিন্তু যা প্রকাশ পায় সেটা প্রকাশ না করলেই নয়। ওয়াল মুরাদু মুহাল্লু জিনাতিহিন্না, জিনাতের জায়গাটা। ওমা যহারা মিনহা আল ওয়াজহু ওয়াল কাফফান। قال ابن عباس ابن عمر استثنى في المختصر الأعضاء الثلاثة لإبدائها, এই তিন অঙ্গ হলো, উম এই তিনটা অঙ্গ মুখ, হাত পা, হাতের সতরের বাইরে রাখা হয়েছে, কারণ এগুলো কাজের প্রয়োজনে প্রকাশ করতে মানুষ বাধ্য হয়। লিপটিলা, আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, দলিল দিচ্ছে, লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম নাহাল মুহরিমাতা আন লুবসিল কুফফাজাইন ওয়ান নিকাব, হাজীদেরকে নিষেধ করা হয়েছে যে তারা যেন নিকাব আর হাত মোজা, মানে পা মোজা না পরে। ওয়ালাউ কানা ওয়াজহু ওয়াল কাফফানিল আওরা লামা হারুমা সাতরুহুমা বিল মাখিত ওয়া ফিল কাদামি, রিওয়ায়াতান,
যদি চেহারা পর্দায় হতো, যদি চেহারা পর্দায়, হাত মোজা পাওয়া, যদি মুখ বা হাত সতর হতো, তবে ইহরাম অবস্থায় তা সেলাইকৃত, মাখিত মানে সেলাইকৃত কাপড় দ্বারা পরতে বলা বলা হতো না, বলা হতো। আচ্ছা, ওরা হারাম থাকতো, নিষেধ থাকতো আর কি। অফিল কাদামি রেওয়ায়তে নেই, পায়ের ব্যাপারে দুই রেওয়ায়ত আছে। আল্লাহ আন্নাহু লাইসাত বিআওরাতিন লিল ইবতিলাই বিইবতাইহা, কারণ মানুষ বাধ্যগতভাবে সেটা খুলতে বাধ্য হয়, এজন্য পাও কিনা সতর নয়। এইবার হলো আপনাদের কথা বলি। আমরা এই মাসলার দ্বারা বুঝলাম মুখ এবং পা হাত সতর নয়। ওয়ালা ইবদিনা জিনাতাহুন দ্বারা উদ্দেশ্য হলো, ওনারা বললেন সাহাবায়ে কেরাম, মুখ হাত পা, তিনটা জিনিস বললেন। আচ্ছা, তাহলে আমাকে কেউ বলেন এখন, তাহলে মানুষের সৌন্দর্য কোথায়? মুখে যদি সৌন্দর্য না থাকে, চেহারায় সৌন্দর্য কোথায়? হ্যাঁ, আল্লাহ জানে সৌন্দর্য কোথায়। সৌন্দর্যের মেন প্রতীক যে। মেন প্রতীক চেহারা না? জি জি জি। এটা হলো আপেক্ষিক মাসলা, যুগে যুগে আপেক্ষিক মাসলা। আমাদের এক দোস্ত, নাম বললে আপনারাও চিনে যাবেন, বিরাট ফেমাস মুফতি। ঘটনাটা এই জন্য বলতেছি, মাসলার স্বীকৃতির জন্য। আমাদের 1 বছরের সিনিয়র, বিরাট মুফতি, এলেমে ভরপুর। কিন্তু আব্দুল কুদ্দুস যখন গরম হয়, তখন এলেম পেলেম কিছু থাকে না, তখন সব ভুলে যায় মানুষ। ওনার একবার অ্যাপেন্ডিসাইড হলো, এখন হাসপাতালে ভর্তি করা হলো, মিরপুরে এক হাসপাতালে। তো ওই মাদ্রাসার স্যার যিনি, তিনি অসুস্থ হলেন, ওনাকেও হাসপাতালে ভর্তি করা হলো। আমরা ওই মাদ্রাসায় পড়তাম না, অন্য জায়গায় পড়তাম, কিন্তু বন্ধু ছিলাম। এখন বেচারা, ওই স্যারের একটা বোন ইউনিভার্সিটিতে পড়ে, ওই স্যারের বোন স্যারের জন্য খানা টানা নিয়ে যায়। ওই মুফতি মুফতি সাহেব মানে সালে আওয়াল পড়ে তখন, খালি দেখে। আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিছে মহিলাটার, ওই তো কলেজ বোরকা পরে যায়, চোখ খালি চোখ খোলা থাকে, হাত পাও ফর্সা। হ্যাঁ, এই মুফতি মনে করছে কতই বা সুন্দরী হবে। হ্যাঁ, চোখ দেখে কিন্তু আন্দাজ, হাত পা দেখে কিন্তু এই যে জিনাত। এখানে পর্দার খেলাফ হচ্ছে হাত পা এবং চোখ দ্বারা, তখন হাত পা এবং চোখও ঢাকতে হবে। যুগে যুগে যত চাহিদা আসবে, তার চেয়ে বেশি ঢাক তো, সেভাবে ঢাকতে হবে। এখানে মুফতি সব ধরা খাওয়া যাচ্ছে। দেখেন সে কি করছে। আমরা তখন মোহাম্মদপুরে পড়ি, আদব পড়ি তখন আমি। তো দিন এসে করছে, দোস্ত আমি একটা মেয়ে দেখবো। দেখ গা, ভালো কথা। করছে না, ওরম লয়, শুধু মেয়ের সাথে কথা হয়েছে, মেয়ে আসবে, আগে দেখবো তারপরে কথা, যেটা জায়েজ আছে গাধা। যা- প- নিজের আত্মীয় স্বজন সহ যা দেখগা, ওরম দুটি তো মেয়েরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো কি করবি কষ্ট কলে যে, তোর তো এই ফাস্টফুডের দোকানদের সাথে খুব পরিচয়, একটা দোকান ভাড়া করি আমরা, এটা নাস্তা করি, ওই যখন খাবার লাগবে তখন তো দেখবোই। যথেষ্ট, মানে একটু পিরিশ পিরিশ হয়ে গেছে আর কি, বুকার উপর দিয়ে। এখন সে মোহাম্মদপুরে একটা ক্যাফে ভাড়া করছি আমরা, ছোট্ট রুম, 4-8টা সিট। আমরা 8 বন্ধু, আর ওই মহিলা, 8 জন মুফতি সাহেব, চিন্তা করা যায়। আমি ধর মার্কার দৌল হাদিস পড়ে এসে আদব পড়ি, বিদেশ যাওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। তে আমরা বসছি আমাদের মতো করে, ওরা দুইজন এক টেবিলে বসছে। এখন ওই যখন চেহারা খুলছে, হ্যাঁ, এরকম দাঁতগুলি ঠাটু ঠাটু মধ্যে চলে আসছে। ওই আর খাইতেই পারে নাই, না খায় উঠে চলে আসছে। আমরা আমাদের মতো খায় উঠছি, মেয়েটার মতো খায়া দাওয়া উঠে চলে গেছে। এই যে পর্দাটা, চোখ দেখে ধরা খায় গেল, কিন্তু দাঁত দেখে বেঁচে গেল। তো এখন এই জমানায়, যখন চোখ দেখে মানুষ মেয়ে পছন্দ করতেছে, পিছু হাঁটতেছে তার, এই জমানায় চোখও ঢাকা জরুরি।
এখন চোখেই তো বেশি সমস্যা। মহিলা মানুষের মেয়েরা যারা মহিলা মানুষের পড়ে, বিশেষ করে চোখটা তো খোলা থাকে, এমন কাজল মারে, চোখ দিয়েই মানুষের খবর হয়ে যায়। হুম। এখন যেটা মাসলা সেটা হলো বুরকাও পর্দা এখন। মানে এতই সুন্দর বুরকা বানাচ্ছে যে বুরকার দিকে মানুষ টাকা থাকে। বলেন, মানুষ কোথায় যাবে? এখানে একটা আদর্শ আয়াত তেলাওয়াত করি, সব উত্তর হয়ে যাবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। বাস, তোমরা ঘরে আটকে থাকো, কেন বাড়াবা? ওলা তাখাররাজনা তাখরাজ জাহিলি যুগে কিন্তু বের হয় না ঘর থেকে, পাঁচ ভেজাল মিটে গেল। আর যখন বের হবে, অনাগ্রহ সৃষ্টি হয় এমন কাপড় পরে বের হবে, সুগন্ধি ব্যবহার করবে না। এখন জুতা মোজা পরে বাবা এতই সুন্দর করে বাড়ায়, হাঁটার সাইজ। যাই হোক, তাহলে একদল আছে সাহাবীদের এই কথাগুলোকে পুঁজি বানিয়ে তারা মুখ খুলে বেড়ায় এবং বলে যে মুখ বন্ধ করা ইসলামে নাই, হানাফি মাযহাবেও নাই। বর্তমানে হুজুরা গাজরামি করে করে, আমার বইয়ে বলে। তো তোমরা তো জোর বাহরুর রায়কে আছে, তামিমুল হাকায়েকে আছে, তারিক ইবনে উমরের কথা আছে তাফসিরে কাশফে, যে হাত এবং পা এবং মুখমণ্ডল পর্দা না। তোমরা খামাখা চাপিয়ে দিয়েছো আমাদের উপরে বিষয়টা, বর্তমান আলেমরা। হ্যাঁ, এটা কোনো যুক্তি আছে? এই যে এই ইবারত যদি সে পড়ে, কাশফে পড়েছে ইবারত, কারণ দেখা সেও পড়েছে, মাস্টার্স পাস, মাদ্রাসাত পড়ে নাই, মাদ্রাসাত পড়লে যারা কি হতো আল্লাহ জানে। খুব হাওলা দেয় আর কি সব কথায়। মেধাবী, এগুলা পড়ে তো মোতালা করে। হুম। এটা তো আমার মেয়ে সাজাইছে, মনে হয় এই 10টা আমার মেয়ে সাজাইছে। আমার মেয়ে যখন সাজাইছে, কম্পিউটার ওরাও দুজনই ছিল, দেখবেন যে আজ একটা বাহাস হবে আর কি, কোনো খাওয়ার টাইমে তালিমে বসলেই এই বাহাসটা শুরু হবে আর কি। হুম। আমাদের খাওয়ার মুহূর্তে ঘরে তালিম করি, খাওয়ার আগ মুহূর্তে তালিম করি, সাদাকাত পড়ি, এই মাসলা মাসাইল তখন আলোচনা হয়, তখন আমার খবর আছে আজকে। হুম। উত্তর দেওয়া খুবই কঠিন হবে আজকে, কারণ এই 10টা আমরা যে লেখছে, লেখার সময় ওরা দুজন একসাথেই ছিল, আমি খেয়াল করছি। হ্যাঁ, এই হলো মাসলা। তাইলে আমরা কি বুঝলাম? সাহাবীদের জামানায় ভিন্ন ছিল এই যেমন, কিন্তু এখন হলো জিনাতটা কোথায়? চোখে আসছে, চোখে। এখন পা পরিষ্কার করার জন্য মেডিসিন বের হয়েছে। হ্যাঁ, পাটা পরিষ্কার কালো, বাকি শরীর সুন্দর। এই পাটা পরিষ্কার করার জন্য মেডিসিন বের হয়েছে, ক্রিম, সেটা মাখলে পা পরিষ্কার ঝকঝকা হবে। এখন মেয়েরা করে কি, বোরকা তো ঠিকই পরে কলেজ মেয়েরা, পাটা খুব পরিষ্কার রাখে, গোড়ালি টোড়ালি দেখেই খবর হয়ে যায় পুরুষের, এই মেয়েটা খুব সুন্দরী। আসলে সুন্দরী তো না, কিছুই ভুয়া। হ্যাঁ, মাখা, এটা হলো মাখা সুন্দরী আর ঘষা সুন্দরী, পা ঘষে পরিষ্কার করছে। তখন এই পাটা যদি ঝিনত হয়, আমি পা দেখে বলতে পারে মেয়েটার চেহারা কেমন। বৃদ্ধাঙ্গুলি, শুধু একটা বৃদ্ধাঙ্গুলি দেখবো, মেয়েটার চেহারা কেমন আমি বলে দিতে পারবো, তার নাকের ডিজাইন কেমন, ঠোঁটের ডিজাইন কেমন, আমি বলে দিতে পারবো, শুধু পায়ের বৃদ্ধাঙ্গুলি দেখে। যে কোনো এক পায়ের বৃদ্ধাঙ্গুলি দেখলেই হবে, বলে দিতে পারবো তার চেহারা কেমন। মানে এক বুড়ি মারা যাচ্ছে না, বুড়ি মরার সময় স্যান্ডেল রেখে যায়, স্যান্ডেল। হুম। সন্তানদেরকে ওসিয়ত করতেছে পারে, এই স্যান্ডেলটা আমার কাছে কবরে দাফন করো, কিছু তো নাই, থুয়ে গেলাম না। কচ্ছে কে, তুই স্যান্ডেল নিয়ে যাবে কবরে? কচ্ছে আমার বাড়ির পাশে মাদ্রাসা তো, আমি তো পর্দার থাকিছি, যদি স্যান্ডেলটা রেখে যায়, মাদ্রাসা সালপালের হাতে পড়ে, তো ওরা তাহকিক করতে করতে আমাকে বের করে ফেলে, অতএব স্যান্ডেলটাও কবরে দিও। বাস্তব কথা তো। মাদ্রাসা ছাত্র তাহকিক কেমন কঠিন, ভাসিয়া বায়না শত সহ তাহকিক মাকিক করে বার করে ফেলা, লোকটা কেমন যা। এই হলো আজকের পর্দার মাসলা। ইবদিনা জিনা লা ইবদিনা জিনা, তখন না, এটা হলো মাসলা। নামাজের মাসলা হতে পারে এটা, নামাজের বাইরেও হতে পারে, কিন্তু মূলত কর্ণা ফেবইতে কন্যা, একান্তে বের হতে হলে যেটা জিনাদের জায়গা সেটাকে ঢেকে বার করা যাবে না, বাস। হ্যাঁ। তারপরে মনে করেন ইল্লা মা জহরা মিনহাদ, তাহলে ব্যাখ্যা কি হবে হুজুর?
মুখ হাত পা সাহাবায়ে কেরাম করছেন, আপনি কি ব্যাখ্যা দিবেন? আমি ব্যাখ্যা দেবো হলো অবয়বটা, অবয়ব, অবয়ব। আপনি যতই বোরকা পরেন, মেয়েটা খুব লম্বা, এ কথা কি বাজাতে পারবেন? এই জহরা মিনহা, এটা মেয়েটা বেটে, হ্যাঁ, এটা মা জহরা মিনহা, এটা কেউ বাজাতে পারবে না। মেয়েটা যাই হোক মোটা, হুম। দুলাভাইয়ের মানে আব্দুল করিম আব্দুল সত্তার দুই বন্ধু ছিল, তা আব্দুল করিম বিয়ে করছে। তো বলছে যে আমার শ্বশুর বাড়ি বেড়াবে যাস, গেছে যে বউ আর শালি একসাথে বের হয়েছে দুলাভাইয়ের সাথে। তখন আব্দুল সত্তার মানে বন্ধু দেখতেছে। তো পরে বন্দুক জিজ্ঞাসা করছে, তোর বউ কোনটা, চিকনটা না মোটাটা? এই ইল্লামা জহরামিন, এই যে মোটাটা, অথবা চিকনটা, তো শালিটা খুব মোটা রে, এই যে ইল্লামা জহরামিন না, হ্যাঁ। হাঁটতেছে জোরে জোরে, জোরে জোরে হাঁটার কারণে কিছু ছতন নড়াচড়া করে, কিছু শরীরের অংশ নড়াচড়া করে, এটা তো মা জহরা মিনহা। ক্লিয়ার? কল রাহিমাহুল্লাহ, মনে হয় ক্লিয়ার হয় না, কে কিছু করলেন না যে? গরিব মানুষের উত্তর। জি 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 জি। আচ্ছা, যারা ঘুমাচ্ছে তারা কিন্তু সবকিছুই পাচ্ছে না। খুব মজাদার ক্লাস গেল আজকে। জি قال رحمه الله وكشف ربع ساقه يمنع يعني جواز الصلاة মানে এমনও জাওয়াজ সালাতি। নারীর পায়ের নলার এক চতুর্থাংশ খুলে যাওয়ার নামাজ শুদ্ধ হওয়াকে বাধাগ্রস্ত করে, অর্থাৎ নামাজ হবে না। অর্থাৎ যদি কোনো নারী পায়ের নলার মানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত অংশ 4 ভাগের 1 ভাগ নামাজে অনাবৃত খোলা বা খোলা থাকে, তবে নামাজ হবে না। লিআন্না রুবা আশ-শাইই ইয়াহকি হিকায়াতাল কুল্লি, কারণ কোন জিনিসের 4 ভাগের 1 ভাগ পরিপূর্ণকে ব্যাখ্যা প্রদান করে, মানে পরিপূর্ণ এটা। এক চতুর্থাংশ হলো অঙ্গের পরিপূর্ণ রূপকে বোঝায়, পরিপূর্ণ রূপের স্থলাভিষিক্ত হয়। আচ্ছা, যেমন ফি হালকির রাস ফিল ইহরাম, ইহরামে মাথা হালক করার টাইমে, হাত্তা ইয়াসুরু বি হালালান ফি আওয়ানি, হ্যাঁ। সুতরাং ইমাম যেমন 4 ভাগের 1 ভাগ মাথা নোয়ালে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ফলে হজের সময় নির্দিষ্ট সময় তা করলে সে হালাল হয়ে যায়। সময়ের আগে করলে, যদি সময়ের আগে করে, হয়ে গেল। ওয়ায়ামনা ফি উখলি আদামি দুখুলি ফি হাদ্দিল কাসরা, কই গেল? অয়েল দামও কবলা, যদি সময়ের আগে মাথা 4 ভাগের 1 ভাগ চাষে বা ছাটে, তাহলে দম দিতে হবে। ওয়াইন দাবি সুবি ও তাও ইনকেশাল আকসার, 4 ভাগের 1 ভাগ, এটাই ইমাম হানিফার কথা, হ্যাঁ। আর ইমাম ইউসুফ বলেন না, শুধু 4 ভাগের 1 ভাগ না, আকসার বের হতে হবে, আকসার। উনি হলো আকসারের কি করেন, প্রাধান্য দেন, আকসার। ইন্নামা লিয়ান্না শাইন ইউসুফ বিল কাসরাতি, তার মানে আলিল আকসারের হক মুলকুল কাদের আর কি, যে আকসারের দ্বারা জিনিসকে বোঝানো যায়। মিম্মা ইউকাবিলা আকাল্লু মিনহু, যার দ্বারা কম মোকাবেলা করে আর কি, আকসার আর আকাল। ফির নিসফি আনহু রিওয়ায়াতানে, যদি অর্ধেক বের হয়, 2 রিওয়ায়াত। ফিরায়াতিন আমনালি খুরুজি আন হাদ্দিল কিল্লা, কারণ 2 রিওয়ায়াত মানে 1 রিওয়ায়াতে নামাজ নষ্ট হয়ে যাবে অর্ধেক বের হলে, কারণ সেটা আকাল থেকে বের হয়ে গেছে। আল্লাহ আর যা আছে নামাজ নষ্ট হবে না, কারণ কি, এখনো পর্যন্ত আকসারে ঢোকে নাই। এই 2 রিওয়ায়াত ইমাম ইউসুফ থেকে বর্ণিত আছে। ইমাম হানিফা ও মোহাম্মদ 17 বা কোনো অঙ্গের 1/4 মানে 25% খুলে গেলে নামাজ ভেঙে যাবে। ইমাম আবু ইউসুফ তাহলে অর্ধেকের বেশি অধিকাংশ অংশ খুলে গেলে নামাজ ভেঙে যাবে। অর্ধেক মানে 50% খোলা বিধান ইমাম আবু হানিফা আইসের মতে নামাজ হবে না, অন্য মতে হবে। তবে হানাফি মাযহাবে সতর্কতামূলকভাবে 1/4 মতোই মতটি বেশি শক্তিশালী। মানে এখানে ফতোয়া হলো ইমাম মোহাম্মদের কলের উপরে, মানে আবু হানিফার কলের উপরে। আর কথা হলো, নামাজে সতর নারীদের ক্ষেত্রে মুখমণ্ডল, 2 হাতের কবজি ও 2 হাতের পায়ের পাতা ছাড়া পুরো শরীর যেন কমপক্ষে 4 ভাগের 3 ভাগ ঢাকা থাকে, সেদিক খেয়াল রাখা জরুরি। এখানে আমি নামাজের মধ্যে সতরের কথাই বললাম, কারণ নামাজের মশলা বলতেছি, বাইরেরটা বলেনি। وقال رحمه الله كذا الشعر والبطن والفخذ والعورة والغليظة কাজা সার ওয়াল বাতানো, এই রুবে 4 ভাগের 1 ভাগ খুলে থাকার মশলাটা চুলে, পেটে, রানে এবং আওরাতে গালিজা,
মানে লজ্জাস্থান। يعني ربع كل واحد منها يمنع عندهما। এই সমস্ত অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে কার কাছে? খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে আবু হানিফার নিকটে। ওয়াইন্দা ইউতাবার আকসার, রাবি ইউসুফের নিকটে পরিপূর্ণ অধিকাংশ খুলতে হবে। লিআন্না কুল্লা ওয়াহিদ মিন হাযিল আশিয়া উতবুন কামিলুন আলা হিদাতিন। কারণ এই সমস্ত বিষয়গুলো চুল, বাতান, ফাখিজ, লজ্জাস্থানের আলাদা আলাদা অঙ্গ। হ্যাঁ, ওয়াল মুরাদু বিশ-শারি মাস্তুর সিলা মিনার রাসি। মাথার উপরে যে চুল সেই চুলের উদ্দেশ্য। ওয়া যাকারা বা'দুহুম আন্নাল মুরাদা মা আল্লাহর রাসি। ও মুস্তুর সিলা মানে যা ঝুলে আছে সেই চুল উদ্দেশ্য। আগে বলেন যা মাথার উপরে সেটা উদ্দেশ্য। লা মাস্তার সিলা মিনহু। আল গলিজাতুল, গলিজা কি? আল কুবুল সামনের রাস্তা, আল দুবুর পিছনের রাস্তা, ওমা হালু আশপাশে যা আছে। আল খাফিফাতু মা আদা জালিকা। এই কবুল দুবুর এবং মা হাওলাহা বাদ দিয়ে বাকি সবগুলোই খফিফা। ওয়াল মারআতু ক্বাদ সাওয়া ফিল মুখতাসারি বাইনাল গালিজাতি ওয়াল খাফিফাতি ফি ইতিবারি রুবঈ। মুখতাসারে আছে গালিজা খফিফার ব্যাপারে মহিলারা সমান, 4 ভাগের 1 ভাগ বেড়ে নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে হলো একটা বিষয় আপনাদেরকে সামনে আসতেছে মনে করতে, ওটা পরে তাও মনে হয়েছে বলে দিই। নামাজে অনেকে দেখা যায় গেঞ্জি পরে আর লুঙ্গি পরে নামাজ পড়তে আসে। সেজদা যখন করে তখন পিছনের খুসিয়াতাইন ঝুলে থাকে, উঁচু হয়ে থাকে, পিছন দিয়ে দেখা যায় যে খুসিয়াতাইনটা ঝুলে আছে। এটা পর্দার খেলাফ। আমি তো ফতোয়া দেই নামাজই হবে না। অন্যজন দেখে বুঝতেছে আপনার খুসিয়াতাইন কত বড়, তাহলে ঢেকে লাভ হলো কি? কালার ঢাকা হলো, অব্যাপ্ত ঢাকা হলো না। এই জন্য নামাজে জুব্বা বা পাঞ্জাবি পরা উচিত, যাতে করে সেজদা দিলে দোকানপাট না দেখা যায়। আচ্ছা, অকালার কারখি রাহিমাহুল্লাহ ইউতাবারু ফিল গালিজাতি মা যাদ আলা কাদরি দিরহাম ইতিবার বিন নাজাতিল মুকাল্লাদা। একজন একটা কয় আর কি। ইমাম কারখি বলেন যে কলিজার ব্যাপারে অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে 1 দিরহাম পরিমাণ নাজাতে মুকলিজার সাথে কিয়াস করে। ওয়াজা গিলাজুন, এটা ভালো না। লিআন্না তাগলিজাহু ইয়াদদিরা তাখফিফিয়া ইলাল ইসকাত। ইমাম কারখির ইমাম কারখি ভিন্ন মত দিয়েছেন, এটা বোল্ড করে দেই একটু। গালিজা ও গুরুতর সতরের ক্ষেত্রে 1 দিরহামের হাতের তালুর পরিমাণ পরিমাণ জায়গায় খুলে গেলেই নামাজ ভেঙে যাবে, যেমনটি নাপাকে নামাজতে গালিজার ক্ষেত্রে হয়। ছাত্র কমে নাই তো, যাক ঠিক আছে। ইমাম কারখির মতের সমালোচনা। লেখক ইমাম কারখির এই মতকে অসঙ্গত ও ত্রুটিযুক্ত বলেছেন, কারণ গালিজাকে নিয়ম গলিজাকে নিয়ম কঠোর করতে গিয়ে উল্টো তা হালকা বা নিয়মকে বাতিল করে দেওয়ার দিকে নিয়ে যায়। কেননা সতরে গলিজার এমন কিছু অংশ আছে যা আয়তনে 1 দিরহামের চেয়ে ছোট। হ্যাঁ, যেরকম দুবুর। ফলে কারখির মত অনুযায়ী চললে দেখা যাবে পুরো সতরেই গলিজা খুলে গেলেও তা দিরহাম 1 দিরহাম ছোট হয়, নামাজ হবে না। অথচ সতর খলিফা যেমন উরু সামান্য 1/4 খুললেই নামাজ ভেঙে যাচ্ছে। এটা একটু অত্যন্ত দৃষ্টিকটু অদ্ভুত, হ্যাঁ, বিষয় হয়ে দাঁড়ায়। এটা কি? আচ্ছা, তাহলে বোঝা গেল লজ্জাস্থান ইমাম কারখি যেটা বললেন সেটা একেবারেই প্রত্যাখ্যাত, কোনোভাবেই সেটা মানা যাবে না। এটা ছিদ্র দিয়ে লিঙ্গ বের হয়ে গেছে মাথাটুকু, তাহলে তো মাথাটুকু যদি বের হয়ে যায় তাহলে তো সতর খোলাই গেছে। মাথাটুকু মানে পুরুষের লিঙ্গের মাথাটুকু বের হলো, 4 ভাগের 1 ভাগ বের হয়ে গেছে, তার নামাজ ভেঙে যাবে। কিন্তু ইমাম কারখির তো 1 দিরহাম পরিমাণ পুরোটা বের হলেও হবে না। এই আর কি সারাংশ। অঙ্গের সংজ্ঞা। পেট, উরু বা চুলকে আলাদা আলাদা পূর্ণ অঙ্গ ধরা হয়। এগুলো কোনো একটির 25% খুলে গেলে নামাজ হবে না ইমাম হানিফার মতে। 2, চুলের বিধান। নারীদের মাথার চুল যদি ঘাড় বা ঘাড়ের নিচে দিয়ে ঝুলে থাকে তবে সেই ঝুলে পর থাকা চুলের 4 ভাগের 1 ভাগ খোলা থাকলেও নামাজ হবে না। 3, তর্কাতর্কি মানে গালিজা বনাম খফিফা।
খফিফা ইমাম কারখি চেয়েছিলেন যে লজ্জাস্থানের ক্ষেত্রে নিয়ম আরো করা করতে দিরহাম পরিমাণ, কিন্তু কিতাব লেখক বলছেন হানাফি মাযহাবের মূল নিয়ম 1/4 সবখানেই পালন করা উচিত, কারণ এতে সামঞ্জস্য থাকে। লজ্জাস্থান পুরোটা খুলে গেলেও যদি দিরহামের কম হয় আর নামাজ হয়ে যায়, এমন কথা বলা যুক্তিসঙ্গত নয়। তাই 1/4 নিয়মটি সবার জন্য সহজ ও যৌক্তিক। অনেক পড়ালাম ভারে। والانكشاف الكثير في الزمن القليل لا يمنع الجواز حتى لا انكشف عورته كل غطاها في الحال لا تفسد صلاته والقليل مقدر بما لا يؤدي فيه الركن وإن أحرم مكشوف العورة لا يصير شارعا فيه وكذا منازل المعنيات। এখন নামাজ পড়তে পড়তে খুলে গেছে, কত সময় খুলে থাকলে নামাজ নষ্ট হবে? আমরা পড়ছি এক রকম বরাবর বাস। অল্প সময়ের জন্য বেশি অংশ খুলে যাওয়া নামাজ জায়েজ হওয়াকে বাধাগ্রস্ত করে না। এমনকি যদি কারো পুরো সতর খুলে যায় এবং সে তৎক্ষণাৎ বিলম্ব না করে তা ঢেকে ফেলে, তবে তা নামাজ নষ্ট হবে না। অল্প সময়, হ্যাঁ, আলজামাদান করলে কি সেটা বলতে কতটুকু সময় বোঝায়? এখানে অল্প সময় বলতে এই পরিমাণ সময় বোঝানো যা অতিবাহিত হলে আমাদের একটি রোকন, যেমন একবার সুবহান রব্বিয়াল আযীম বলা বা রুকু সেজদা করা সময় মতো আদায় করা যায় না। আমি জানতেছিলাম সেজদা পর্যন্ত, কেন আজকে এখানে পড়লাম সুবহানাল্লাহ পর্যন্ত, সুবহানাল্লাহ আজিম পর্যন্ত। যদি সদর একরকম পরিমাণ সময় পর্যন্ত খোলা থাকে তবে নামাজ ভেঙে যাবে, কিন্তু তার চেয়ে কম সময় ঢেকে ফেললে নামাজ হবে। আচ্ছা, উলঙ্গ অবস্থায় নামাজ। মাকশুফুল আওরা আইন আহরামা মাকশুফুল আওরাতি লা ইয়াসিরু শারিয়ান ফিহি কামা নাস মানিয়াত। এটা আরো বেশি লম্বা করে আসতেছে উলঙ্গ অবস্থায় নামাজের মশলাটা। দিকেও সতর্ক খোলা অবস্থায় নামাজের তাকবীরে তাহরিমা বাদে নামাজ শুরু করতে চায়, তবে তার নামাজ শুরুই হবে না। অর্থাৎ সে নামাজে প্রবেশকারী সারি হিসেবে গণ্য হবে না, শুরুকারী হিসেবে গণ্য হবে না। নাপাকীয় পুরুষাঙ্গের বিধান যদি একইভাবে সামনে আসতেছে এই মাসলাটা বলি, একইভাবে যদি কারোর শরীরে নামাজের বাধা প্রদানকারীর পরিমাণ অর্থাৎ দিরহামের বেশি নামাজের সাথে নাপাকি থাকে এবং সে অবস্থায় সে নামাজ শুরু করতে চায়, তবে তার নামাজ শুরু হবে না। এবারে শেষে জাকাত, জাকার শব্দটি সম্ভবত কোনো দরকার নাই এটা করে। আচ্ছা, তাহলে ব্যাখ্যাটা সহজ করে তুলে ধরি। হঠাৎ খুলে যাওয়া, নামাজে হঠাৎ বাতাস বা অন্য কোনো কারণে সতর খুলে গেলে সাথে সাথে একরকম সময় অতিবাহিত হওয়ার আগেই ঢেকে ফেললে তার নামাজ শুদ্ধ হবে। 2, সময়সীমা। ফকিদের মতে এই সময়টুকু হলো 3 বার সুবহানাল্লাহ বলা সময়। এমন সময় শেষ কম, এর চেয়ে বেশি সময় খোলা থাকলে নামাজ ভেঙে যাবে। তারপরে শুরুতেই সতর ঢাকা ফরজ। নামাজের মাঝখানে খুলে যাওয়া আর শুরু থেকে সতর খোলা থাকা মধ্যে পার্থক্য আছে। নামাজের শুরুতে সতর ঢাকা না থাকলে নামাজ শুরুই হবে না, এমনকি তা এক মুহূর্তের জন্য হলেও। 2, 4, নাপাকি ক্ষেত্রে নিয়ম একই নিয়ম। নামাজের শুরুতে যদি কাপড় পাক না থাকে, শরীর শরীরে কাপড় বা শরীর পবিত্র থাকা শর্ত, নাপাকে নিয়ে নিয়ত বাঁধলে নামাজই হবে না, নামাজ শুরুই হবে না আর কি। আচ্ছা, এখানে হলো আরেকটা মাসলা এখানে স্পষ্ট করার চেষ্টা চলছে। সেটা হলো পুরুষের লজ্জাস্থান 3টা একসাথে, কবুল, দুবুর আর মাঝখানে খুসিয়াতাইন, অন্ডকোষ। এখন অন্ডকোষটা কি জাকারের ভিতরে নাকি দুবুরের ভিতরে নাকি আলাদা কোনো অঙ্গ, এই বিষয় নিয়ে এখানে কথা বলার চেষ্টা হচ্ছে আর কি। রান আরত কিনা ওয়াজ্জাকার ইউতাবারু বিইনফিরাদি। জাকার লজ্জাস্থানকে অর্থাৎ পুরুলিঙ্গকে আলাদা করে অঙ্গ ধরা হবে। ওয়াকাজাল উনসায়ানে অহল আসাহ, তেমনি আলাদা করে খুসিয়াতানকে আলাদা করে ধরা হবে। এটাই সহি সহি বর্ণনা কামাফি দিয়াতি, যেরকম দিয়তে। দিয়ত দিতে হলে যদি কোনো ব্যক্তি লিঙ্গ কেটে দেয় এবং খুসিয়াতাইনও কেটে দেয়, 2 অঙ্গের জরিমানা দিতে হবে। যদি শুধু একটা কাটে তাহলে 1 অঙ্গের জরিমানা দিতে হবে। অমিনুমান কলা ইউজাম্মু যাকারুল উনসায়াইনে,
কেউ কেউ বলেন, কোন কোন ইমাম বলেন যে না, জাকারকে কি করতে হবে, খুশিয়াতেনের সাথে অ্যাড করে দিতে হবে। লিয়ান্না না ফাহুয়া ওয়াহিদ, কারণ দুটার কামই এক, অহল ইলাদ, সেটা হলো জন্ম, বাচ্চা জন্ম দেওয়া। ওয়াখতালাফু ফিদ দুবুরি হাল হুয়া আওরাতুন মাল আলিয়াতাইনি আও কুল্লি আলিয়াতাইনি মিনহুমা আওরাতুন আলা হিদাতিন আদ-দুবুরু সালিসুহুমা ওয়াসান্নাহু সালিসুহুমা। পাঁচা নিতম্ব, নিতম্ব তো পর্দা, কারণ দুবুর পিছনের রাস্তাটা নিতম্বের সাথে পর্দা, নাকি তৃতীয়টা আরেকটা পর্দা, দুই পাশা দুই দুই পর্দা, তিন নম্বরটা সই হলো আন্না সালেসুমাতে, তিন নম্বর পর্দা, অর্থাৎ দুই সুরাইন, অর্থাৎ দুই নিতম্ব দুইটা, আর হলো তিন নম্বরটা হলো দুবুর। অরুক বা তো, তাহলে এখানে সতর কয়টা গেল, দুই সুরাইন, দুবুর তিনটা, তারপরে খুশিয়াতাইন চারটা, জাকার পাঁচটা পুরুষের ক্ষেত্রে। অরুক বা তো তারপরে বেনিফিরাদিহা ফিরাওয়ায়াত অরসান্না তো তাত্তাবান লিল ফাখিজি, হাঁটু, গোল হাঁটু, যেটা হাঁটুটা হাঁটু, এটা পর্দা রানের অংশ নাকি আলাদা? আলাদা করা, এগুলা আলাদা করার দরকার হচ্ছে কেন? যদি হাঁটু যদি আলাদা হয়, তাহলে হাঁটুর চার ভাগের এক ভাগ খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে, সেই জন্য আলাদা করার দরকার হচ্ছে আর কি। সহিহ রাওয়ায়াত হলো হাঁটু হলো রানের তাবে, লিআন্নাহা লাইসাত বিউজবিন আলা হিদাতিন, কারণ এটা আলাদা কোনো অঙ্গ নয়। ইন্নামা হিয়া মুলতাকা আজমুল ফাকি, যেখানে রানের হাড় এসে ঠেকছে, এবং পিন্ডলি মানে পায়ের হাড় এসে ঠেকছে। ওয়াল ফাকিজু আওরাতুন, আর রান হলো, রান হলো পর্দা, ফায়াগলিবুল মুহাররামা ইনদা তাআজ্জুরিত তামিজ, সুতরাং মুহাররম, ও তাই 17 17 নয় এমন অংশের মধ্যে পার্থক্য করা কঠিন হয়, সতর্কতামূলকভাবে হাঁটুকে উরুর বিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে, সতর্কতামূলক লিত্তাআজ্জুরি। এবার নারীর স্তন হয়ে গেল। অসাদিউল মারআতি, মহিলার স্তন, ইনকানা নাহিদাতান ফাহিয়া তাবন লিসাদরিহা, যদি মজবুত হয়, মানে খাড়া হয় আর কি, ছোট ছোট হয়, খাড়া হয়, নাহিদা, তাহলে সেটা হবে হলো বুকের, বুকের তাবে, আলাদা কোনো অঙ্গ হবে না, ছোট ছোট আর যদি হয়। আয়ুনকারা মুনকাসিরাতান, যদি ঝুলে যায় বা নরম হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আলাদা, ভাই আসলন বিনফসি, নিজে নিজে আসল। ফাউজুনুল মারআতি আওরাতুন লিইনফিরাদিহা, মহিলার কান, কান, মহিলার কান হলো আলাদাই সতর। ওয়াইন কাশাফাতিল আওরাতু বিল মাওয়াজিন মুতাফারিক তাজমাউ, এখানে আরেকটা কায়দা, ঠিক বুঝেন, যদি বিভিন্ন জায়গায় খোলা হয়েছে একসাথে, কান খুলে গেছে, তারপরে পিছনে খুলে গেছে, হাঁটু খুলে গেছে, মেলা জায়গা খুলে গেছে, তাজমাও, সেটা জুমা করা হবে। জুমা করে যদি এক অঙ্গের চার ভাগের এক ভাগ হয়, তাহলে তার নামাজ হবে না। লিআন্না মুহাম্মাদান রাহিমাহুল্লাহ যাকারা ফি জিয়াদাত ইমরুআতান সাল্লাত ওয়ানকাশাফা শাইউন মিন শা'রিহা ওয়া শাইউন মিন যাহরিহা ওয়া শাইউন মিন ফারজিহা ওয়া শাইউন মিন ফাখিযিহা লা জুমিয়া বালাগা রুবু আদনা আযবিন মিনহা মানা জাওয়াজাস সালাতি। অনুবাদ করে ফেলছি এটুকু। যদি মনে করি ইমাম মুহাদ্দিস যাকে জিয়াদে লিখছেন, যদি কোনো মহিলা নামাজ পড়ে, তার চুল কিছু খুলে গেছে, পিঠের অংশ কিছু খুলে গেছে, লজ্জাস্থান কিছু খুলে গেছে, ডান কিছু খুলে গেছে, সব জমা করার বাবা যদি কি হয়, হ্যাঁ, এক অঙ্গের চার ভাগের এক ভাগ হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কাজা তিবুল মুতাফাররিকু ফি হাক্কিল মুহরিম ওনাজাতুল মুতাফাররিকা, মুহরিম ব্যক্তি যেরকম যদিও সুগন্ধি মাখে, কোথায় কোথায় মাখছে সব জমা করা হবে, জমা করে মুহরিমকে দাম দাম দিতে বাধ্য করা হবে। তেমনি নাফাকের ব্যাপারটা, বিভিন্ন জায়গায় নাফাক ভরে আছে, অল্প অল্প করে, এক দিরহাম পরিমাণ ভরে নাই, সব মিলে এক দিরহাম বেশি হলে নামাজ কাপড় নাফাক। কল্লার রাজি আহ, আফ রব্বি, ইমাম মুসান্নিফ বলতেছেন ইয়ামবাগি আন ইউতাবারা বিল আজজা লিআন্না ইয়াতাবারা বিআদনা ইউআদ্দি ইলা আন্না আল কয়লা ইয়ামনাউ ওয়া লা ইয়াবলুগু রাব্বুল রুবা আল মুনকাশিফ বায়ানুহু আন্নাহু লাউ কাশাফা বিনিসফি সুমিনিল ফাকিজ মাসালান
ونصف السبل الأذن يبلغ ربع الأذن أكثر ولم يبلغ ربع جميع العورات المنكشفة مثل نصف عشر كل منهما وبطلان الصلاة بذلك القدر يخالف القاعدة এখানে পড়ি এখানে সবচেয়ে ছোট অঙ্গের হিসাব না করে আনুপাতিক অংশ হিসাবে হিসাব করা উচিত। কারণ ক্ষুদ্রতম অঙ্গের যেমন কান মাপে যোগফল ধরলে দেখা যাবে খুব সামান্য অংশ খোলা থাকলেও নামাজ ভেঙে যাবে। কানের 4/1 যদি কেউ ধরে তাহলে তো মুশকিল, অথচ তা হয়তো মূল খোলা থাকা অঙ্গগুলোর মোট আয়তনের 1/4 নয়। আচ্ছা, ব্যাখ্যা করি। যেমন ধরুন উরুর 16/1 কানের 16/1 উন্মুক্ত হলো। এখন এই দুইটির যোগফল কানের আয়াতের তুলনায় 1/4 বা তার চেয়ে বেশি হয়ে যায়, ফলে নামাজ ভেঙে যাবে। কিন্তু মোট উন্মুক্ত হওয়া অঙ্গগুলোর সমষ্টির 1/4 নয়। এই সামান্য কারণে নামাজ বাতিল হওয়ার সাধারণ নিয়মের খেলাফ, পরিপন্থী মনে হচ্ছে। এজন্য আনুপাতিক হারে ধরা উচিত, যার যেই অঙ্ক আলাদা আলাদা। সংক্ষেপে মূল কথা, পৃথক অঙ্গ কান, লিঙ্গ, অন্ডকোষ প্রতিটি নিতম্বকে আলাদা আলাদা অঙ্গ ধরা হয়। এগুলো কোনো একটির 25% বা 1/4 খুলে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। 2, হাঁটু, স্তন। হাঁটু সাধারণত উরুর অংশ, স্তন ঝুলে থাকলে আলাদা অঙ্গ, নতুবা বুকের অংশ। সমষ্টির দাবি, যদি কয়েক জায়গায় কাপড় সরে যায় তবে সব খোলা অংশ যোগ করতে হবে। হানাফি মাযহাবের প্রচলিত মত হলো এই যোগফল যদি শরীরের সবচেয়ে ছোট আবৃত অঙ্গের যেমন কান 1/4 হয় সমান হয়, তবে নামাজ হবে না। যদি এখানে ভিন্ন মতটি যুক্তিযুক্ত মত দিয়েছেন, মানে যদিও লেখক এর মতটাকে পছন্দ করেন নাই। এখানে সবকিছু ফাইন করে লেখা আছে, অনুবাদে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, সহজ সহজ অনুবাদ দেওয়া আছে, কিছু জরুরি মাসলা এখানে আছে। আর সময় নষ্ট না করি, এই পর্যন্তই থাক আজকে। হ্যাঁ, আপনারা বাকি একটু দেখে নিয়েন, অনুবাদ দিয়ে রাখছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। আমি ঠিক আছে, ভালো থাকেন। ওস্তাদ একটা প্রশ্ন ছিল যে জি করেন। ওই নামাজে একটা হাদিস বলছিলেন, বলছে নামাজে একজন সাহাবীর ওয়াসওয়াসা এসেছিল, আল্লাহ রসুল তাকে তাআবুজ পড়তে বলেছিলেন। বলছে বাম সাইডে ঘুরে, এই পদ্ধতিটা কেমন? যদি এটা নফল নামাজে না ফরজ নামাজে, বা বাম সাইডে ফিরতে হবে কিনা, বা থুতু ফেলার যে বিষয়টা। হুম, ওইটা আসলে সাহাবীদের নতুন মুসলমান হওয়ার কারণে বিষয়গুলো ওইভাবে এখতিয়ার করা হয়েছে যে আপনি বাম পাশে থুতু ফেলাবে ইত্যাদি ইত্যাদি। এখন তো থুতু ফেলানো যাবে না, এখন মুসলিম থুতু ফেললে মুয়াজ্জিন ধরে মারবি। হুম, জি। খাদেম ধরে পিটবে। জনগণ বাম পাশে থুতু ফেললেন, যে থাকবে সে যদি বড় কোনো অফিসার হয় তাহলে শেষ আপনার। এগুলা হলো ইসলামের শুরু যুগের আচরণ ছিল। তো এখন এসব, এখন হলো মনে মনে সব ইস্তেগফার করে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই আর কিছু না। জাযাক। কিছু আছে ইসলামের শুরু যুগের আচরণ, যে আচরণগুলো এখন চলবে না। যেরকম থুতু ফেলানোর কথা কইছে পায়ের নিচে, তো পায়ের নিচে থুতু ফেললে পিয়ানো আরো বেশি খারাপ হয় পায়ের নিচে ফেলালে। হুম, হুম। জি। এই আর কি। ঠিক আছে, এখানে একটা মাসলা নিচে আছে যে উলঙ্গ অবস্থায় নামাজ পড়া। হ্যাঁ, কিভাবে নামাজ পড়বে উলঙ্গ অবস্থায়? এটা খুব কারো কাছে কাপড় না থাকে শিশারা রুকু সিজদা করে নামাজ পড়বে। এটা দাঁড়িয়ে রুকু সিজদা করা হচ্ছে উত্তম। দলিল হলো ইবনে ওমর বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল, সাহাবীর নৌকা ভেঙে গিয়েছিল, ফলে তারা উলঙ্গ অবস্থায় তীরে উঠতে বাধ্য হন। তারা তখন বসে নামাজ ইশারায় রুকু সিজদা করে নামাজ আদায় করেছিলেন। যৌক্তিক কারণ, নামাজ দাঁড়ানোর চেয়ে সতর ঢাকা বা শরীরাবৃত রাখা অধিক গুরুত্বপূর্ণ ও আবশ্যক। আপনি কি দেখেন না যে নফল নামাজের সমর্থ থাকা সত্ত্বেও দাঁড়ানোর বিধান শিথিল হয়ে যায়, বসে পড়া যায়? অর্থাৎ নামাজে দাঁড়ানোর সাথে সতর ঢাকাটা জরুরি, সতর ঢাকার বিধান শিথিল হয় না। 2, এছাড়া সতর ঢাকার বিষয়টি কেবল নামাজের সাথেই খাস, সুনির্দিষ্ট নয়, বরং নামাজের বাইরেও তা আবশ্যক। কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া কেবল নামাজের মধ্যে সংশ্লিষ্ট, সুতরাং সতর ঢাকার গুরুত্ব অতি শক্তিশালী।
বসার পদ্ধতি, উলঙ্গ অবস্থায় কিভাবে বসে নামাজ পড়বে? উলঙ্গ অবস্থায় বসার পদ্ধতি হলো সে তার পা দুটি কেবলার দিকে প্রসারিত করে বসবে, কেননা এটি সতর ঢাকার জন্য অধিক কার্যকর পদ্ধতি। খায়রু মাতলুব কিতাবে এভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে মূল পয়েন্ট কি? অগ্রাধিকার যদি অগ্রাধিকার যদি কাপড় একেবারে না থাকে, তো দাঁড়িয়ে রুকু সিজদা করার চেয়ে বসে ইশারায় নামাজ পড়া উত্তম, কারণ এতে সতর বা লজ্জাস্থান অধিক ঢাকা থাকে। বসার ভঙ্গি পা কেবলার দিকে সরিয়ে বসা, যাতে লজ্জাস্থানগুলো গোপনীয়তা অবস্থায় বজায় থাকে। বিধানের তুলনা: হানাফি ফিকহ অনুযায়ী নামাজের অন্যতম ফরজ কিয়াম, দাঁড়ানো থেকে সতর আবরু রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। এটা খুব জরুরি ছিল। হুম সবগুলি জরুরি, তার ভিতরে মানে কয়েকটা বাদ দিলাম আর কি। মানে বাদ দিলাম মানে আমি পড়ালাম না, আপনারা পড়ে নিয়েন, অনুবাদ যেহেতু দেওয়া আছে, না বুঝে নক দিয়েন, অসুবিধা নাই, বলে দেবো না। ঠিক আছে। স্যামসাং SM A035 নাম লেখেন না কেন ভাই? নাম লিখতে হবে। অ্যান্ড্রয়েড ব্লু এডুরেড নাকি নাম এগুলা? কি নাম এগুলা? নিজের নাম লেখেনি। বাকি সবাই ভিডিও অফ করে আছেন। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আর কোনো প্রশ্ন থাকলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। মেলা মানুষ করতে পারে, মানে সচেতন হয়ে গেছে সবাই নাকি? হ্যাঁ, উস্তাদ আচ্ছা। জি, আমরা অ্যাক্টিভ আছি, কিন্তু আমাদের ওই বিদ্যুৎ না থাকার কারণে ওই ঘরে গেলে ইয়া পাই নেট পাই না, এই আসসালামু কারণে আলাইকুম। আমরা বাইরে বাইরে হাঁটতেছি, তো যার কারণে আর ভিডিও অন করতে পারতেছি না উস্তাদ জি। আমি আজ ফজরের জামাত পাইনি, উঠে নামাজ পড়ে আবার শুয়েছিলাম, এই জন্য আজকে পড়াতে খুব কষ্ট হলো। রাত দেরি করে শুয়েছি তো। তো ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো থাকেন, দোয়া চাই, দোয়া করি আল্লাহ কামিয়াব করুক সবাইকে। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।